আচ্ছা, রঞ্জু খান, আপনি কি আমার সাথে স্রষ্টার বিষয়ে ডিবেট করবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, করেন, ইয়েস আসেন স্রষ্টার অর বিষয় নো? করি। ঠিক আছে, স্রষ্টার বিষয় করি, আসেন। আপনার অবস্থান আমি আরেকবার জানতে চাই, আপনি এইথিস্ট অর অ্যাগনস্টিক? আমি অ্যাথিস্ট। এইথিস্ট, আচ্ছা। এটা যাতে থাকে। এবং 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 এখন ন্যাচারালিস্ট। মেইন, ওয়েট ওয়েট, তাহলে এথিস্ট আর এটার পার্থক্য আছে, তাই না? আপনি ন্যাচারালিস্ট জানেন না ন্যাচারালিস্ট আর এথিস্টের মধ্যে পার্থক্য কি? আছে কিনা আমি আপনার থেকে জানতে চাইতেছি, কারণ এই বিষয়গুলো আপনি আসবে, আপ- আমি আপনি এই জা- আপ- বিষয়গুলো আপনি আনবো। আপনি জানেন না তাহলে, আপনি জানেন না তাহলে আমি জানতে চাচ্ছি আপনি কি আমি জানেন কিনা হোয়াট ইজ আমি ন্যাচারালিজম এন্ড হোয়াট ইজ এথিজম। আপনি কি আমার কথা বুঝতেছেন? আমি আমার বুঝেই তো অবস্থান প্রশ্ন ক্লিয়ার করতেছি করতেছি আমি এবং আপনাকে আপনার অবস্থানটা আমি আচ্ছা, শুনতেছি। ন্যাচারালিজম আমি বলি ন্যাচারালিজম ওয়েট ওয়েট আর ওয়েট এথিজমের। ওয়েট 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 আরে ভাই, শুনেন শুনেন, সেটা ডিবেটের এক পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন আমি কি জানি এবং কি না আচ্ছা জানি। ওকে, আচ্ছা, এখন বলেন। পরের প্রশ্ন হলো, ভাই আমি তো শুনছি যে আপনি এইথিস্ট, তারপরেও কেন হ্যাঁ, জিজ্ঞাসা করলাম, কারণ ন্যাচারালিজম হচ্ছে এখন আমি হিন্দুত্ববাদ। নো 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 ভাই না কারণ না, আপনাকে উনি কেন যেটা দাবি বললাম, করলো সেটা হিন্দুত্ববাদ। না, ঠিক আছে, সর্বদা অক্সফোর্ড ন্যাচারালিজম ডিকশনারি বা হিন্দুত্ববাদ। অন্যান্য জায়গায় এগুলো নাই। ন্যাচারালিজম একাডেমিক অর্থে ভাই ভাই ন্যাচারালিজম ভাই, হিন্দুত্ববাদ আমি না। একেবারে ভাই বই ভাই খুলে ভাই কিতাব তানভীর খুলে ভাই, পড়াবো, তানভীর কিতাব ভাই, খুলে ওই পড়াবো কিতাব, ভাই। এটা কিতাবের জিনিস না, এটা আচ্ছা একাডেমিক হ্যাঁ, জিনিস ভাই। তার মানে ভাই ওই ভাই, এই ভাই, ন্যাচারালিজম ইজ এটাই দ্য তো বললাম, এই হিন্দুত্ববাদ। জন্যই তো বললাম যে ঠিক নুনু আছে, পাশায় ন্যাচারালিজম ইজ মুড়িদের সাথে কথা হিন্দুত্ববাদ। বলতে হয় না। ইউর ইগনোরেন্স ডাজন্ট মেক ইউ হেল্প ইন, ইউর ইগনোরেন্স উইল নট হেল্প ইউ ইন হিয়ার ম্যান। আপনি ভাই এটা বুঝতেছেন কি যে বলছেন, নিজে ন্যাচারালিজম একটু ইজ, বাংলা করেন তো, কি আমি বলছেন বলছি একটু বাংলা ইউর করেন তো। ইউর ইগনোরেন্স উইল নট হেল্প ইউ ইন হিয়ার। হ্যাঁ, এটা কথা হচ্ছে ভাই, এটার একটু অর্থ কি? বাংলা করেন তো, এটার অর্থ কি? বাংলা করেন এটার তো, অর্থ কি? বাংলা আপনি করেন তো, একটু বলেন, বাংলা আমি বলে করেন তো। দিচ্ছি। আমি হ্যাঁ, একটু বাংলা করেন আপনি তো। বলেন, আমি হ্যাঁ, এটার অর্থ বাংলা বলে করতে দিচ্ছি। পারতেছেন না, আপনি বাংলা বলেন করতে না, আপনি পারতেছেন বলেন না। না আগে, রঞ্জু সাহেব, আপনি বলেন না আগে। আমি তো ইজ সেটা তো ইংলিশ আমি ইউর মাদার দর্শককে তো মাদার ভাই বুঝাই। টাং? ভাই 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 ভাই, ওনাকে লিসেন অফ ম্যান, দেন, আপনার সাথে কথা হ্যাঁ বলি। হ্যাঁ, বলেন 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 হ্যাঁ, বলেন। কথা হচ্ছে আপনি বললেন সায়েন্সের স্টুডেন্ট, বায়োলজিতে পড়ছেন, এখন আপনি বলতেছেন আপনি সায়েন্সের স্টুডেন্ট না, অথচ বায়োলজি পড়ছেন। আবার আমি কখন এখন কইছি দাবি আমি করলেন সায়েন্সের আপনি স্টুডেন্ট না, অ্যাথিস্ট বায়োলজিতে ন্যাচারালিস্টিক। পড়ছি। আমি বলছি আমি বায়োলজি ইভলিউশন তত্ত্ব নিয়ে কথা বলতে চাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ও আচ্ছা, এখন বায়োলজিতে পড়েন নাই, এখন আপনি বলতেছেন ইভলিউশন নিয়ে কথা বলতেছেন। ভাই দর্শকরা একটু আগের রেকর্ডটা শুনে নিবেন। ভাই সবাই উনি শুনছে, দাবি, আপনার এটা ক্লারিফাই করতে হবে না। আমি বলছি আচ্ছা আমি তাহলে ইভলিউশন আপনি তত্ত্ব নিয়ে কথা বলবো, তাহলে আপনার ভাই সাথে কেউ আপনি পারবে কিনা? এতক্ষণ মিথ্যা বলতে দাবি পারেন, করছিলেন যে বলতে আপনি পারেন। এটা তো, সায়েন্সের ছাত্র এটা তো না। অন রেকর্ড আছে। এইটা অন হ্যাঁ, রেকর্ড অন আছে তো, রেকর্ড এটা অন আছে, রেকর্ড হ্যাঁ আছে তো। অন রেকর্ড আছে, কিন্তু আপনি অবশ্যই অন রেকর্ড নিজেকে আছে না এটা? সায়েন্সের ছাত্র এটা মিথ্যা দাবি কেন করছেন, আগে এটাকে এক্স্যাক্টলি, বলেন। আমি বলেছি যদি আমি সায়েন্সের ছাত্র হই, আমি ফিজিসিস্ট না, এবং কসমোলজিস্ট না, বা আমি তা আপনি অ্যাস্ট্রোফিজিসিস্ট কি না। বায়োলজিস্ট So কি, আপনি therefore, বায়োলজিস্ট কি, therefore, আপনি কি বায়োলজিস্ট, I আপনি কি can't বায়োলজিস্ট, tell what is আপনি কি exactly আমি বায়োলজি বায়োলজিস্ট কিনা। পড়েছি, আমি এক্স্যাক্টলি। আপনি আপনি কি আমার বায়োলজি সাথে ইভলিউশন সায়েন্সের তর্ক ছাত্র না করবেন? হয়ে কিভাবে বায়োলজি পড়ছেন, সায়েন্সের ছাত্র না হয়ে বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে বায়োলজিতে বায়োলজিতে যেটা ভর্তি হয়। ইন্টারমিডিয়েটে যেটা পড়ায় সেটা হচ্ছে খুবই ছোট আকারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ায়। যেটা অনার্সে পড়ায় সেটা অনেক বড় আকারে জেনেটিক্স, মলিকুলার আপনি, বায়োলজি গুলো পড়ায়। হ্যাঁ তা আপনি আপনি কি কথা এটা হচ্ছে জানেন? আপনি এসএসসি এইচএসসি তে যেখানে আপনি সায়েন্স পড়েন নাই, সেখানে আপনি ভার্সিটিতে কি করে সেজন্য বায়োলজিতে সেজন্য ভর্তি হলেন। সেজন্য আমি এই যে সিএসসি সায়েন্স পড়ি না, এটা কি হয়েছে আপনারে? আচ্ছা আমি তো হোক, সেটাই প্রশ্ন তানভীর ভাই, করছেন, আপনি আমরা বললেন আমাদের আচ্ছা, পড়েন মেইন নাই। বিষয়ে আসি। রবিউল ভাই, তানভীর ভাইকে ইগনোর করেন ভাই। ওনার না মানে আপনি তো ইগনোর করেন, বলেন আপনার সাথে আপনি ইন্টারভিউ। এসএসসি আচ্ছা এইচএসসি ভাই তে হয়েছে, সায়েন্স এনাফ, পড়েন নাই, এনাফ আপনি হয়েছে, বায়োলজিতে এনাফ কিভাবে হয়েছে। ভর্তি হলেন আগে এটা আপনি বলেন। আপনার এইটা অন রেকর্ড থাকবে, সমস্যা নাই। এটা নিয়ে আমরা মিমটিম আমি এটা বানাতে তো পারবো, অন অসুবিধা রেকর্ড নাই। আছে, সেটা তো রবিউল ভাই, বলতেছি না, একটু ক্যারি অন একটু ক্যারি ভাই অন। রবিউল আপনি ভাই, যদি এটা একটু স্পষ্টের ধরো, আগে অস্তিত্ব ধরো। নিয়ে কথা বলবে, হ্যাঁ আপনি ধরবেন, ছোট আমি করে আছি, কথা বলবো ধরতে তো, পারবেন। আগে একটু শেষ আপনি করেন। না আপনি না না, ধরবেন পালাবেন আমাকে, না প্লিজ, আপনি পালাবেন ধরবেন না তো, আমি আছি ভাই, তো। পালাবেন না, পালাবেন না, পালাবেন না, আমি পালাবেন না, পালাচ্ছি না, শোনেন আমি পালাচ্ছি না। আমি প্লিজ, রবিউল ভাইয়ের পালাবেন না সাথে, রে ভাই, আপনি পালাবেন কি না, পালাবেন না। ইভলিউশন নিয়ে কথা বলবেন? ইভলিউশন নিয়ে হ্যাঁ, কথা বলবেন, ইভলিউশন অথবা নিয়ে আপনি কি কথা নিয়ে কথা বলবো, বলবেন? ইভলিউশন নিয়ে কথা বলবো, হ্যাঁ, পালাবেন না, পালাবেন না, আপনার সাথে কথা ইভলিউশন নিয়ে বলতেছি কথা না, আমি বলবো। রবিউল ভাইয়ের সাথে উনি বসেছিল আমি এতক্ষণ। ইভলিউশন নিয়ে আপনার সাথে কথা বলবো, আপনি আচ্ছা তো ঠিক আছে, তাহলে বায়োলজিতে পড়ছেন রবিউল তাই ভাই না। বাদ, আপনার সাথে আমি ইভলিউশন নিয়ে কথা বলি, বলেন। আচ্ছা ঠিক আছে, ইভলিউশন নিয়ে, আগে, নট অরিজিন হ্যাঁ অফ আগে, লাইফ, নট অরিজিন আগে, অফ লাইফ। আহারে বলেন। পাগলামি করেন না, আগে আপনি বলেন, আপনি কি এসএসসি এইচএসসি তে সায়েন্স ছিল আপনার, আগে আমি এটা বলেন। আমার আমি আমার আমি আমার একাডেমিক কথা বলেছি। এখন আমরা স্টার্ট নাও না গোইং না না তানভীর না, ডিপলি ভাই, ইনটু আপনাকে তো ইভলিউশন আগে থিওরি। প্রশ্ন করতে ঠিক হবে, আছে, আমি তানভীর ভাই, কোন আপনাকে এবার একটু আমি একটু জিজ্ঞেস করি, ইভলিউশন নিয়ে কথা হোয়াট ইজ বলতে চাই এটা একটু মিউটেশন শুনুন। থিওরি। আপনাকে আমি একটু জিজ্ঞেস পর করি, তানভীর শরীফ, এ- আপনাকে এ- বলবো আমি মিউটেশন থিওরি কি, বলেন আমাকে। একটু পর বোঝা আচ্ছা, যাবে উনি আসলে সায়েন্সে পড়ার স্টুডেন্ট কিনা। একটু পরেই বোঝা যাবে, আপনি তো হ্যাঁ তো শুনছেন কথা এর হচ্ছে আগে। একটু সায়েন্সে তো পরে আপনি বোঝা যাবে, পড়ছেন একটু না, ওয়েট তা করি। আপনি একটু আপনি বলেন, থাকেন, হ্যাঁ। একটু একটু আচ্ছা থাকেন, হ্যাঁ। আসেন, এখানে যাইন না, এখানে থাকেন, শুধু নোট করে রাখেন। আপনিও কথা বলেন। বলবেন ইনশাল্লাহ। এখন আমার পরের প্রশ্নটা হলো, আপনি কি সদা সর্বদা সত্য গ্রহণে আগ্রহী কিনা? যদি সত্য আপনি
পান বা আপনি লজিকটা বুঝতে পারেন, যেটা আপনার কাছে লজিক্যাল মনে হয়, তাহলে কি আপনি সত্য গ্রহণ করতে প্রস্তুত কিনা? আমি লিখে অবশ্যই রাখতেছি, সত্য আপনি কি সত্য সত্য বলতেছেন? সত্য সত্য গ্রহণ না করার কি আছে? প্রশ্ন হচ্ছে যে কথাটাতে ঠিক থাকে। সত্যটা কি আপনার সত্য, আমার সত্য, বা সবার সত্য কি এক, সেটা আগে জিজ্ঞেস করতে হবে যে সত্য কি, হোয়াট ইজ আপনার ট্রুথ। কাছে, আপনার আমি কাছে সেটাই যেটা বলতেছি লজিক্যাল না, মনে হবে। আমি বলি অন্টোলজিক্যালি হোয়াট ইজ ট্রুথ। অন্টোলজিক্যালি যদি আপনি অন্টোলজিক্যালি যান, অন্টোলজিক্যালি ট্রুথ ইজ দ্য সেম, মানে একদম, মানে প্রথম থেকেও ট্রুথ এবং শেষ থেকেও ট্রুথ। ট্রুথ নট বি ডিপেন্ডেন্ট অন ইউর আমি অপিনিয়ন উত্তর অর দিয়ে মাই রাখছি অপিনিয়ন। ভাই, শুনেন। আমি বলেছি তো আপনার ভাই, কাছে ট্রুথ কি এটা যখন নিয়ে কথা সত্য বলতে গেলে বুঝতে পারবেন, আচ্ছা আমি ঠিক সত্য আছে, এটা বুঝতে পরে। পারবো, সত্য আমি বোঝার জন্য না। আমি বলছি যে ট্রুথ কি, ট্রুথ ইজ দ্য সামথিং দ্যাট অল ওয়ার্ল্ড, ইন অল পসিবল ওয়ার্ল্ড, ট্রুথ ইজ ট্রুথ। এখন ট্রুথটা আপনার কাছে যেটা ট্রুথ, মনে করেন যে আপনি ট্রুথ নিয়ে আসলেন আপনার ধর্মীয় স্ক্রিপচার, অথবা আপনি অন্য নো কিছু নো নো, নিয়ে আসলেন আগে ট্রুথ, আমাকে বললেন, শুনেন। এখনই কনক্লুশনে সেটা আসলে অ্যাকসেপ্ট হবে করার না, জন্য কনক্লুশনে আমি ট্রুথ আসলে কি তো সেটা হবে না ডিফাইন ভাই। করতেছি। আমি ক্লারিফাইং ট্রুথ কি সেটা আমি ডিফাইন নো করতেছি, নো আমি নো অন্য নো কিছু নো নো, ডিফাইন করতেছি না। আপনাকে এখানে ডিফাইন করতে বলা হয়নি। তো আমি ট্রুথ যদি, ওকে, আপনার ট্রুথ আর আমার ট্রুথ কি এক হবে? সেটা আপনার ক্ষেত্রে বলতেছি। আপনি যখন জাস্ট এটা না, বলেন আমার সদা ক্ষেত্রে, আপনার সর্বদা। ক্ষেত্রে না। আমি সেটাই বলতেছি, দেয়ার ইজ অল ইউনিভার্স, অল লেভেলের ট্রুথ একটাই। দেয়ার ইজ নো টুয়াইস ট্রুথ, দেয়ার ইজ নো, মানে আচ্ছা, এটা তিনটা ট্রুথ নাই, এ- চারটা ট্রুথ নাই, ট্রুথ একটা, ইউনিভার্সের ট্রুথ একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বলেন কথাটা আমি, এই পয়েন্ট আমি লিখে রাখলাম, ট্রুথ একটাই। এগুলো যাতে ভাই, আপনি ঠিকঠাক কোন থাকে ভাই। টপিক, আমরা টপিক শুরু করেন। টপিক কি ছিল? আগে ষষ্ঠের আগে আগে অস্তিত্ব, ওইটা নিয়ে শুরু করেন, আপনার আ- আর্গুমেন্ট দেন। একটু কথা কম বলেন, ধীরে ধীরে আসতেছি। তাহলে আমি আপনার থেকে বুঝতে পারলাম আপনি সদা সর্বদা সত্য গ্রহণে আগ্রহী, ট্রুথ একটাই, এটা আপনি বললেন, এবং আপনি এইথিস্ট। এম আই রাইট? হুম হুম হুম। ওকে, এনাফ। এখন আমরা না মেইন না, পয়েন্টে উনি আসি, ওই দেখি। ন্যাচারালিস্টিক ওয়েট বলছিল। ওয়েট ভাই। ও আপনি হ্যাঁ, জানেন আরেকটা না আছে। ন্যাচারালিস্ট কি, তানভীর ভাই? ইউ ডোন্ট ইভেন নো হোয়াট ইজ ন্যাচারালিজম। হ্যাঁ ভাই, ওটা তো আমি বই খুলে পড়াতে পারি। এখন বইটা খুলে কি পড়াবো নাকি ন্যাচারালিজম কি? আমার তো বইয়ের আচ্ছা দরকার আচ্ছা, নাই, আমি তো জানি, আমার মাথায় আছে সেটা। তো আপনার যদি আমি মাথায় বলি থাকলে তো একটা ন্যাচারালিজম কি, বইয়ের আপনি কি নাম জানবেন? বলতেন। আপনি এখন ন্যাচারালিজম নিয়ে একটা বইয়ের নাম আপনি বলেন। আপনি আমাকে বলে ন্যাচারালিজম দেন নিয়ে একটা একটা বইয়ের লাইনে, নাম বলেন। আপনি অনলি আমাকে ওয়ান বলে দেন, বুক। একটা আপনি আমাকে মাত্র বলে বইয়ের দেন। নাম বলেন। আমি তো ন্যাচারালিজম নিয়ে বলছি তো, একটা মাত্র বইয়ের নাম জিজ্ঞেস করছি, অনলি ওয়ান। আমি তো বলেছি তো, ন্যাচারালিজম নিয়ে আপনি আমার শিখাইতে হবে না। আমি আপনাকে বলছি যে ন্যাচারালিজম একটা কি, মাত্র আপনি আমাকে বইয়ের নাম এক্সপ্লেইন বলতে করেন। পারতেছেন না। আপনি আমাকে ন্যাচারালিজম নিয়ে একটা মাত্র ন্যাচারালিজমের বইয়ের নাম বলতে পারলেন না। রবিউল, এটা নোট এক্সপ্লেইন করেন করো ন্যাচারালিজম যে কি। ন্যাচারালিজম নিয়ে সে আচ্ছা ঠিক একটা আছে। ন্যাচারালিজম মাত্র কি, বইয়ের ক্যান ইউ নাম বলতে এক্সপ্লেইন মি, পারতেছে না। আচ্ছা, নো নো, ন্যাচারালিজম, ক্যান ইউ, হোয়াট ইজ ন্যাচারালিজম, ক্যান ইউ এক্সপ্লেইন মি? ওকে। হ্যাঁ, আমি তো আচ্ছা বলতেছি বই খুলে পড়াবো, আচ্ছা, বলেন, কিন্তু কথা হচ্ছে বলেন, আপনি হ্যাঁ, একটা বইয়ের বই নামই খুলে বলতে পড়ান, পারতেছেন না। ওয়েট বই খুলে পড়ান। ওয়েট ওয়েট, ভাই, বই খুলে পড়াবো, কিন্তু তানভীর ভাই, আগে তো ওয়েট একটা ওয়েট। বইয়ের নাম আপনাকে বলতে বলছি। একটা বইয়ের নাম বলেন না। পুরো ওয়েস্ট অফ টাইম ভাই, পুরো ওয়েস্ট অফ টাইম হচ্ছে ওনাকে রাখলে, উনি তানভীর, হ্যাঁ, ইন্টারাপ্ট এই করে তো পুরো ওয়েস্ট অফ টাইম বোঝা করতেছে, গেছে ভাই। ওয়েস্ট অফ দর্শকরা টাইম। বুঝে নিচ্ছে। দর্শকরা আচ্ছা আচ্ছা বুঝতেছে। ভাই, দর্শকরা বুঝে নিচ্ছে, আমিও তো বলতেছি দর্শকরা বুঝে নেক, সমস্যা কি? আমি তো ছেড়ে দিচ্ছি দর্শকদের হাতে। আপনি হ্যাঁ, দর্শকরা মানে বুঝে ওই নিচ্ছে, যে এটা বারবার আপনি বলার যে দরকারটা কি? মানে আচ্ছা, লাইভে এসে এইথিস্টের প্রমাণ সংজ্ঞাটা একটু দেন দিচ্ছেন তো যে ভাই। হ্যাঁ ভাই বলেন। এইথিস্টের একটু সংজ্ঞাটা একটু বলেন সংক্ষেপে, জাস্ট বেশি বিস্তারিত না, সংক্ষেপে। আমি লিখে রাখতেছি তো, কারণ আমি আমি আপনি চাই আপনার সাথে আপনি আমার আপনি আপনি আমার সাথে কথা বলবেন এথিজম ন্যাচারালিজম সংজ্ঞা দিতে জানতে যাচ্ছেন, নো এখন নো আবার আমি নো আপনাকে নো, এথিজম বলবো। আপনি আমাকে বলছেন আপনার পজিশন ক্লারিফাই করার জন্য, আমি আমার পজিশন ক্লারিফাই করছি যে আমি এথিস্ট, সেই সেই ঠিক পজিশনটা আছে? আমি, এবং আমি আমাকে তো এরপরে বুঝতে হবে আপনি আসলে কি বুঝেন এইথিস্ট। ভাই, অ্যাথিজম আমি এইথিস্ট এর হিন্দু সংজ্ঞাটা ধর্মের আপনি। বই থেকে পড়ে শোনাবো। অ্যাথিজম কি আমি বই থেকে পড়ে শোনাবো, কোনো ভাই সমস্যা ওটা নেই। এটা হিন্দুকে যায় শিখান অ্যাথিজম ও যান, হিন্দু ধর্ম। ওটা ভাই হিন্দুকে একটু যায় শিখান আপনি। তানভীর ভাই, একটু আমি বলি, হ্যাঁ আপনি থাকেন, হ্যাঁ একটু দেখেন, একটু পরে সব ক্লিয়ার হয়ে যাবে। একটু পরে সব ক্লিয়ার ক্লিয়ার হয়ে হয়ে যাবে, যাবে। ক্লিয়ার। এরপরে এখন আমি আপনাকে প্রশ্ন করবো, আমাকে 5 মিনিট সময় দিবেন, আপনাকে আমি 5টা প্রশ্ন করবো, ঠিক আছে? আপনার কয়টা প্রশ্ন আছে আর বলেন? প্রশ্ন না, সরাসরি ডিবেট চলতেছে, এর মধ্যেই এটা অনেক কিছু ডিবেট আসবে। চলতেছে, ডিবেট হচ্ছে ষষ্ঠের হ্যাঁ অস্তিত্ব, ডিবেট, আপনি আমাকে ন্যাচারালিজম নিয়ে জিজ্ঞেস হ্যাঁ হ্যাঁ। করতেছেন, অ্যাথিজম নিয়ে জিজ্ঞেস করতেছেন, ইট কে ডাজন্ট কে ম্যাটার, এটা কি বলছে? মেক সেন্স? আপনি হ্যাঁ, আচ্ছা, স্রষ্টার ডিবেট সাথে কি অ্যাথিজম? স্রষ্টা যে ভিত্তিটা, আপনার সাথে আমার পার্থক্য কোথায়? আপনি এইথিস্ট আর আমি দ্যাটস আওয়ার ওন পজিশন, পরিষ্কার শব্দ দ্যাটস অস্বীকার। নট আর্গুমেন্ট, দ্যাটস আওয়ার ওন পজিশন। আমাদের পজিশনটা হচ্ছে আমরা ভাই আমার থিয়েস্ট কথা অ্যাথিয়েস্ট। শুনেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এই হ্যাঁ, এইথিস্টের আসলে মানেটা কি বুঝেন? আমি যেটা বুঝি আমি সেটা আমি বলতেছি তো, বলতেছি, আপনার আপনি কি কয়টা প্রশ্ন বুঝেন? থাকবে আমি আচ্ছা, বলছি আপনাকে থিজমের মানেটা কি, আমার কয়টা, আশ্চর্য এরপরে ভাই, আমি আপনাকে আপনি প্রশ্ন কখনো করবো ডিবেট 5টা। করছেন? প্রশ্ন থাকে মানে কথার মধ্যেই আসবে। আমি জাস্ট তো আপনার আপনি শুধু সংজ্ঞা প্রশ্ন জানতে করে চাইতেছি আপনি যাবেন কি আর আমি বুঝেন উত্তর দিয়ে যাব, প্রশ্ন করে যাবেন আমি উত্তর দিয়ে এইথিস্ট। যাবো, আর আপনি বসে বসে টুকবেন, এটা কি ডিবেটেড সিস্টেম? ভাই আগে ক্লিয়ার করেন, আমি উত্তর দিব। এইথিস্টের মানেটা আপনি কি আপনি বুঝেন? আমার আমি কয়টা যেটা প্রশ্ন উত্তর বুঝি। দিবেন? আমি এরপর আপনাকে 5টা প্রশ্ন উত্তর দিব, আপনি কি ডিবেট, জিজ্ঞেস করবো। আপনি কি ডিবেট করবেন?
সিরিয়াল হ্যাঁ, অনেকেই ডিবেট আছে, করবো, আপনি ডিবেট করবেন। ডিবেট করবো। এখন আমরা এইথিস্ট, আপনি আপনি বের করে দেন মুসলিম, ভাই, বের করে দেন, বের করে আমি দেন আমি ভাই, বের করে দেন বিশ্বাসী, আমাকে। আমি আপনি বিশ্বাসী, এখন এর অর্থ কি আমি হ্যাঁ, বলতেছি, আচ্ছা আপনি এবার অবিশ্বাসী বা আচ্ছা ঠিক আছে, আমি এইথিস্ট, অ্যাথিইজমের এটার পরে, আপনাকে আমি জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ থিইজম, হোয়াট ইজ রিলিজিয়ন, হোয়াট ইজ সুপারন্যাচারাল, উইল ইউ অ্যানসার ইট? আগে এই ইয়েস অ্যান্সারটা অর নো? দেন। এইথিস্ট, এইথিস্ট আচ্ছা, মানে আচ্ছা, আপনি কি ওকে বুঝেন? ফাইন। আমি এটা বলার পরে আমি আপনি এরপরে আমার প্রশ্নের নো নো পালা। নো নো, আপনি ওকে, আপনি আমার উত্তর প্রশ্নের দিবেন পালা, কিনা? হোয়াট ইজ সুপারন্যাচারাল? হ্যাঁ, আমি বলছি, অ্যাথিইজম ইজ এ ল্যাক অফ আমি বিলিভ আমি বলি, ইন এ গড। আচ্ছা আমি ল্যাক, বলছি অ্যাথিইজম ইজ এ ল্যাক অফ থ্যাংক ইউ সো বিলিভ মাচ, ইন এ গড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ল্যাক lack অফ of belief, বিলিভ, depends on the evidence. ওকে থ্যাংক ইউ, Lack of belief এভিডেন্স, followed by the evidence, because evidence নাই, তাই সে কারণেই আমরা বলি there is no god, এবং আমাদের বিশ্বাসকে থ্যাংক সেখানে ইউ সো আমরা মাচ, ল্যাক এনাফ করি। এনাফ হ্যাঁ, এনাফ, এবার আমি এটাই এনাফ, আপনাকে প্রশ্ন এটাই করি, আপনার বুঝাইতে শেষ চাই প্রশ্ন, now let me ভাই। clarify my কথা position, your position. আপনি কি কথা বুঝেন আমার? আমি আপনার বুঝলাম তো অবস্থানটা ভাই, আগে বললেন ক্লিয়ার না। হইতেছি, একটু পরে সব বুঝতে পারবেন। মানে আমি আচ্ছা, জানতেছি আপনি যে এইথিস্ট মানে যেটা বুঝেন আমি সেটা বুঝি কিনা, কি কাছাকাছি ঠিকই আছে, আপনি তাহলে অ্যাথিজম আমি নিয়ে কি ভুল বুঝেন বুঝি না। আমাকে একটু বলেন তাহলে। একটু একটু পরেই বুঝাবো, এখন আমরা মেইন বিষয়ে আসি। না, আমি আবার প্রশ্ন এই করি, মেইন আমার বিষয়ে প্রশ্ন আছে আসেন, না, আপনার এবার আপনার পজিশন আমি ক্লারিফাই করবো না? মেইন বিষয়ে আসেন ভাই। আপনি যদি আমার বলেন আপনার যে আমি আপনাকে প্রশ্ন বিতর্ক করছেন, আমি করবেন এবার না, আমি এবার লিখবো তাহলে তো, আপনি আমি চলে এবার যান, লিখবো তো আপনার পজিশন। লেখেন। এখন আমার প্রশ্ন, হ্যাঁ, এবার প্রশ্ন আমি এখন আপনাকে আমরা বলি, মেইন বিষয়ে আসি। হোয়াট ইজ সুপারন্যাচারাল, ক্যান ইউ টেল মি প্লিজ, হোয়াট ইজ সুপারন্যাচারাল কি ভাই বলেন? ইনি দেখি পুরো অন্যরকম ভাই, অনেকে সিরিয়াল আছে, অন্যরকম কি? আপনি আপনি আমাকে, ভালোভাবে শুনুন। আপনি আমার পজিশন ক্লারিফাই করছেন না। হোয়াট ইজ থিইজম, আপনি থিইজম কি সেটা বলেন, হোয়াট ইজ থিইজম? আপনি আগে আসেন মেইন পয়েন্টে, আমি এত যে আসতেছি, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি ক্লারিফাই হইছি, এবার আপনি ক্লারিফাই হন না কেন? অদ্ভুত তো। আগে আচ্ছা হোয়াট ইজ রবিউল, শুনেন। সুপারন্যাচারাল, হোয়াট ইজ সুপারন্যাচারাল প্লিজ, ওয়েট ক্যান ওয়েট ইউ রবিউল টেল ওয়েট, আমি মি হোয়াট ইজ একটু সুপারন্যাচারাল? ইন্টারাপ্ট করব, একটু ইন্টারাপ্ট করব। লিনু কাসার ভাই, আপনি ভাই একটু আপনি একটু একটু হ্যাঁ থামেন, বলেন। একটু থামেন। আচ্ছা বলেন। হুম, আপনি আপনি রাজি হয়েছেন, আপনি ডিবেটে এসেছেন, ডিবেট করবেন, ওকে দ্যাটস ফাইন, হ্যাঁ, আমরা হ্যাঁ, আপনাকে ওয়েলকাম করছি। হ্যাঁ। এখন রবিউল ভাই কোশ্চেন করবেন, আপনি আপাতত আনসার গুলো করবেন, আপনি কোশ্চেন ব্যাক করবেন না। কিছুক্ষণ আগে যেটা হলো ওটা করলে হয় কি, মানে আলোচনাটা সুন্দর হয় না। তো তো ভাই, আপনি রবিউল ভাই চাইছে আমার, প্লিজ আচ্ছা ভাই, সরি, আপনি নোট আচ্ছা করে ঠিক আছে, ঠিক আছে, আপনি নোট করে রাখতে পারেন আপনি কোন কোন কোশ্চেন গুলো করবেন। রবুল ভাইয়ের হুম কোশ্চেনের হুম, পরে শেষ হলে আপনি আবার সুযোগ পাবেন, আপনার কোশ্চেন গুলো করবেন, দেয়ার আপনার ইজ কোশ্চেন নো আনসার করা হবে। পসিবিলিটিস অনুযায়ী এটা হয় না, তাহলে যেহেতু আমরা একটু শুনেন, ব্যক্তিগত পজিশন আমরা ক্লিয়ার করছি। আমি এখন একটু আমার 2 একটু মিনিটে আমার শুনেন ভাই। পজিশনটা ক্লিয়ার, ওনার পজিশনটা ক্লিয়ার করে ফেলি, তাহলে আমরা মূল টপিকে চলে আপনি যাব। আপনি না আমার কথাটা শুনছেন না ভাই, আমার মনে আচ্ছা হচ্ছে বলেন, আপনি আমার কথাটা বলেন, শুনছেন না। ফার্স্ট অফ বলেন। অল, আপনি চেষ্টা করবেন যতটুকু ইংলিশের বাহাদুরিটা একটু কম দেখাতে এখানে। না, কারণ আপনারা তো ভাই শিক্ষকতার যোগ্যতা ভাই নিয়ে প্লিজ আসছেন প্লিজ এখানে, প্লিজ এখন প্লিজ প্লিজ দ্যাটস হোয়াই আই এম। প্লিজ হুম, ভাই, বলেন। আমি যদি শুরু করি তাহলে আপনি কিন্তু হুম, 5 মিনিটও এখানে লাস্ট করতে পারবেন না। সো আপনি এটা আমি আমাকে আবার আপনারে শুরু করলে বাধ্য আপনি আবার করবেন 2 না, মিনিটে লাস্ট করতে পারবেন না। আপনি আমাকে বাধ্য করবেন না, এবং আপনি আমি আমাকে আপনাকে শুরু চ্যালেঞ্জ করলে করবেন আপনি না। 2 মিনিট এখানে লাস্ট করতে পারবেন না, আর এখানে লাস্টিং ভাই এর কোনো প্লিজ ঘটনা না। প্লিজ আচ্ছা হোক। প্লিজ প্লিজ এখন প্লিজ ঠিক আছে, রঞ্জু শোনেন। সাহেব আপনি, রবিউল ভাই, নাও আই রবিউল এম, রঞ্জু ভাই আমি একটু, আপনাকে লেট মি ক্লারিফাই সেট করছি, ইট আপ, আপনি আমাকে লেট মি সেট ইট আপ। সুপারন্যাচারাল একটু ক্লারিফাই করেন ভাই, সুপারন্যাচারাল কি জিনিস আমাকে আপনি একটু ক্লারিফাই করে শুনেন, দেন। রঞ্জু এটা ভাই, এই থিইজমের বিষয়গুলো সাথে, সব আসবে, রঞ্জু এই ভাই, বিষয়গুলো আমি জানি তো ভাই, এগুলো এটা আসবে, হ্যালো থিইজমের সাথে একটু পরে ইনভলভ। আসবে। হ্যালো এখন হ্যাঁ, রঞ্জু ভাই, আপনি শুনেন, এবার ক্লারিফাই করেন থিইজম কি, সুপারন্যাচারাল কি, এটা আমাকে একটু আচ্ছা ক্লারিফাই কাসের করে দেন। ভাই, হ্যাঁ আমি একটু রঞ্জু হোক ভাইকে আমি, বলছি। রঞ্জু ভাই, আচ্ছা বলেন। রঞ্জু ভাই, হ্যাঁ বলেন। আপনি হুম, যদি কোনো কোশ্চেনের আনসার করতে না চান তাহলে হুম, হুম। আপনি যদি আচ্ছা। আপনি বলে দিবেন যে আপনার করবো সেলফোন না। থেকে আসেন, আপনি যদি হুম, আপনার সেলফোন ডিভাইস থেকে আসেন, ঠিক ডান পাশে হুম, দেখেন ওইখানে ছোট করে লেখা আছে LEAVE, এখানে আপনি ছোট করে একটু টাচ করে দিতে পারেন, এটা আপনাকে অনেক সহযোগিতা করবে। কিন্তু আমরা হুম। চাচ্ছি না কথার মাঝে এরকম মানে মানে উল্টাপাল্টা কথা ঢুকে যাক। আপনি যদি আলোচনায় আসতে চান, আপনি আপনারা তো ভাই আলোচনা করেন। নিউট্রাল না, আপনি নিজেও নিউট্রাল না। ভাই এখানে নিউট্রাল থাকার কোনো আপনি প্রশ্ন নিউট্রাল না, না, আপনি এখানে হচ্ছে অনেস্টলি আলোচনার অনেস্টলি বিষয়। আপনি বলেন যে উনি আমাকে আমার পজিশন ক্লারিফাই করতে বলছে, আপনি আমি আবার আই আমাকে ডিড ইট। থামাচ্ছেন ভাই, আপনার কি ভদ্রতাটুকু বুঝেন না? আপনিও কি সেই রনিন দাসের মতো? অবশ্যই না, আপনি বলেন আমি রনিন দাসের মতো না, আমি এই খগেন যে দাসের দেখেন মতো, ভাই, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ আমি এটাকে আচ্ছা বেশি বেশি এখন লঙ্গা করতে চাচ্ছি না। আমরা, আমরা চাচ্ছি রবিউল ভাইয়ের সাথে আপনার আলোচনাটা সুন্দর এবং সুস্থভাবে হোক। আমি তো রবিউল ভাই, রবিউল ভাইয়ের সিচুয়েশন বুঝলাম না, ওনার স্ট্যান্ডটা বুঝলাম না, তো আমি তো আপনি বুঝতে বুঝছি না পারবেন, ওনার আচ্ছা হোয়াট ইজ কাসের ভাই হিজ আমি বলি, স্ট্যান্ড, হোয়াট আপনি ইজ রঞ্জু হিজ বুঝতে সাহেব পারবেন। স্ট্যান্ড। শুনেন, হ্যালো, আপনি বুঝতে শুনেন, পারবেন ভাই। আমরা এখনো ডিবেটে না, উনি আসিনি ওনার আজকে। পজিশনটা শুনেন, ক্লারিফাই করুক আমাকে, থিওরি আগে ইয়ে কি, শুনেন,
সুপারন্যাচারাল রঞ্জু কি, সাহেব, থিজম কি? আপনি কি আমার রবি কথা ভাই, শুনবেন? উনি যদি আপনার আমার অদ্ভুত কথা কি কথা রে শুনবেন? ভাই। কিক আউট করে দিতে আচ্ছা পারেন। শুনেন, আমি আপনাকে না, you can কিক করব। you can avoid, হ্যাঁ you can avoid, doesn't matter, kick out please, doesn't হ্যাঁ, matter. এখন বাট শুনেন। আপনি থিজম আর সুপারন্যাচারাল জানেন না, তাহলে স্বীকার করে নেন। আচ্ছা ভাই, একটু পরে তো সব বুঝতে পারবেন, একটু পরে আপনি তো এখন সব বলতে বুঝতে পারবেন। সমস্যা কি? একটু পরে তো আমি আপনি অনেক কি থেকে ডিবেট শুনতেছি, করবেন? হাফ শুনেন, অ্যান আওয়ার থেকে। আমি এই আপনাকে লাইন বলছি থেকে আপনার শুনেন পজিশনটা শুনেন, একটু ক্ল্যারিফাই করেন, আপনি পজিশনটা একটু ক্ল্যারিফাই করে দেন আমাকে প্লিজ। এ বেশি কথা বলে। আপনি কি আমার সাথে ডিবেট করার জন্য এখানে আসছেন? এবং আপনি আপনার কি সাথে এখানকার ডিবেট না, আমি এখানে মডারেটর? আলোচনা করার জন্য আমি আসছি। মডারেটর। বাই আপনি এখানে বলছেন আপনি আমার সাথে ডিবেট করবেন, ডিবেট বলতে ডিবেট করবেন, যাই হোক হোয়াট এভার ডিবেট ইজ। ডিবেটের রুলস কি? ডিবেটের রুলস হচ্ছে প্রথমে দুজন দুজনের পরিচয় দিবে, যে তাদের যোগ্যতা কি বা তাদের এখন ক্লারিফিকেশন, এখন মেন একাডেমিক ক্লারিফিকেশন। মেন মেন প্রশ্নে এবং আসেন, মেন প্রশ্নে আসেন। আপনি এখনো হোয়াই থিওরিজম ইউ, আর সুপারন্যাচারাল আমাকে হ্যাঁ, এক্সপ্লেন আপনি করলেন না। ডিবেটের রুলস আপনি আমাদের কাছে। স্রষ্টায় বিশ্বাস করেন না, তাই তো? আপনি স্রষ্টায় আমি বিশ্বাস বলছি করেন না, আপনি তাই তো? আমাকে, হ্যাঁ এটাতে আমি আসছি এক সেকেন্ডে। আপনি একটু আচ্ছা, থিওরিজম আর সুপারন্যাচারাল আমাকে ক্লারিফাই করে দেন। হোয়াট আশ্চর্য ইজ ভাই। থিওরিজম, হোয়াট না, ইজ আমি বলবো সুপারন্যাচারাল? না, আমি বলবো না একটু পরে, কারণ এগুলো আমার তো প্রশ্নের কিভাবে সাথে আপনি আমাকে অ্যাথিজম ক্লারিফাই করার চেয়ে বলছেন, আমি অ্যাথিজম ক্লারিফাই করে দিছি আপনাকে। আপনার লাইভে আমি আসছি না, আমার লাইভে আপনি আছেন। ইট ডাজন্ট ম্যাটার, আপনার লাইভে আমি যে আমার লাইভে যাই, তাহলে দ্য আমার ডিবেট মতো রুলস উইল থাকতে বি হবে, সেম। আপনি থাকতে পারবেন? নাহলে চলে যান। আমি একটু বলেছি পরে যে সবের উত্তর ডিবেটের আপনি পেয়ে রুলস যাবেন। উইল বি সেম। আপনি কিক আউট করেন, ডাজন্ট ম্যাটার, কিক লাস্ট, আউট করেন আপনি, আপনার দর্শকরা দেখবে আপনাকে, হ্যাঁ, কিক আউট করছে না এখন পেরে। আসেন। আপনি উত্তর না দিয়ে হোয়াই আবার ইউ কিক আউট ডোন্ট করলে বিলিভ লাভ ইন হবে কি? গড? রঞ্জু ভাই, আপনি হোয়াই আমি তো ইউ, বলেছি, আমি বলেছি আপনার সুপারন্যাচারাল আর থিইজম এই দুটো এক্সপ্লেন করার পরে আমরা ওয়াই আই ডোন্ট বিলিভ আর ওয়াই ল্যাক অফ বিলিভ আমি সব অ্যান্সার করব। ক্যান ইউ এক্সপ্লেন মি হোয়াট ইজ সুপারন্যাচারাল এন্ড হোয়াট ইজ থিইজম? হোয়াই ইউ ডোন্ট বিলিভ ইন গড? আমি বলেছি আগে সুপারন্যাচারাল আর থিইজমকে এক্সপ্লেন করেন, দ্যাটস ওয়াই আমি এরপরে প্রশ্নটাই আমি জাগবো যে আমি কেন বিলিভ করি না। আমি কিন্তু আমার লাস্ট থিইজমের বার সংজ্ঞা বলে বলতেছি, দিছি। আমি মুহিত ভাইকে সময় লাস্টটা দেবো, বলে দেন, আপনাকে ইট উইল আরেকবার বি সময় রেকর্ডেড, দিচ্ছি। ইট উইল বি রেকর্ডেড, ইট উইল বি রেকর্ডেড। 100%, নো 100%। আপনি জানেন না তাহলে থিইজম আমি আর সুপারন্যাচারালের সংজ্ঞা জানেন না? থিইজম আমি আর আপনাকে সুপারন্যাচারালের সংজ্ঞা বলছি, আপনি জানেন না? আপনি আমাকে থিজম, বলেছেন বিলিভ কি, অ্যাথিজম কি, আমি এক্সপ্লেন করছি আপনাকে। আপনি আবার আমাকে এক্সপ্লেন করেন সুপারন্যাচারাল নো, কি। আমার আর আমার 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 প্রশ্ন এটা বলেন ছিল না, আমার প্রশ্নটা ছিল যে আপনার প্রশ্ন না, আপনি আমি আরে ভাই এটা কি রঞ্জু বাংলা ভাই, কথা বুঝেন না ভাই? রঞ্জু ভাই এক্সপ্লেন। আমি এখান থেকে রঞ্জু লড়তেছি ভাই, না লুলু কাসা ভাই। রঞ্জু ভাই আই এম নট এক মুভিং মিনিট। ফ্রম দিস পয়েন্ট, আই এম রঞ্জু নট ভাই, মুভিং ফ্রম দিস রঞ্জু পয়েন্ট, হি ভাই, হ্যাজ টু রঞ্জু অ্যানসার ইট। ভাই, রঞ্জু বলেন ভাই, বলেন বলেন শব্দটা বলেন। এক্সপ্লেন হবে না, শব্দটা হবে এক্সপ্লেইন। একটু আমি ভালো করে এক্সপ্লেইনে বলেন। বলতেছি, আমি এখন এক্সপ্লেইনে বলতেছি। এক্সপ্লেইন বলেন। এগিন 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 এখন আপনি এগিন যদি বলেন। ইংলিশ বলেন, আমি আপনার সেকেন্ডে সেকেন্ডে ভুল ধরবো। আমি আপনার সেকেন্ড না, এটা সেকেন্ড হবে, সেকেন্ড না। আপনি সি আমার আই ভুল, গট ইউ নাও। আপনি আমার ভুল ধরছেন। ইয়েস, এটা সেকেন্ড হবে না, সেকেন্ড। আপনি, আমি আমি বাংলায় বলছি, হ্যাঁ আপনি সেকেন্ড বলছেন যে আমি আমি সেখানে বাংলায় বলছি, সেকেন্ড আপনি আমার বলছি। ইংলিশে ভুল যাই হোক ধরবেন। আপনি বাদ দেন, রবিউল ভাই বলেন, আপনি সুপারন্যাচারাল আর থিইজম এক্সপ্লেইন করেন প্লিজ। তানভীর ভাই কই গেল? আচ্ছা রবি You ভাই, can এখন kick কি out আপনি me, আমার সাথে you ডিবেট can করবেন? free to রবি ভাই, kick এখন out me, you can free to kick out me ওকে, if you like. রবি ভাই, আপনি অবশ্যই কি এই 100% আই উইল ব্যক্তিটার সাথে কথা বলবেন? ডু দ্যাট। আপনি কি এই থিইজম আর লাস্ট সুপারন্যাচারাল এক্সপ্লেইন করবেন? আপনি জানেন না তাহলে ইউ জাস্ট আচ্ছা, অ্যাকনলেজ ইট। আমি আমার সুপার ন্যাচারাল এটা তো অন্য বিষয়, আমাদের মেইন বিষয় আছে টেস্ট সুপারন্যাচারাল না এইচএস। সুপারন্যাচারাল। নো 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 নো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলেন। এ তো দেখি পুরো অন্যরকম। ভাই আপনি কথা এত বেশি, আপনি তো আমাকে সম্মান দিয়ে বলতেছেন না। আমি আপনাকে বলেছি, আমি ক্লারিফাই আপনি করেছি কি হোয়াট ইজ সম্মান দিয়ে কথা থিইজম। বলতে পারবেন? আচ্ছা, আমি এক্স্যাক্টলি, আমি দিচ্ছি থিজমকে আপনাকে বলতেছি। সম্মান। আমার থিইজম আমার কি? মুসলিম বিশ্বাস মতে আমরা হলে হুম হুম, বিশ্বাসী, আমরা অদৃশ্যে বিশ্বাস করি। আপনার শুনেন, এক্স্যাক্টলি। আপনার কাছে ওকে, উত্তরটা হোক, পছন্দ হোক আর না হোক, দর্শকের উদ্দেশ্যে ছেড়ে দেন। না আমার আমার, আমার হ্যাঁ, পছন্দের উপর ওকে, ডিপেন্ড করে না। হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। আমরা অদৃশ্যে বিশ্বাসী, হ্যাঁ, অদৃশ্য বিশ্বাসী। আমরা ফিল করি, হ্যাঁ আমরা ফিল করি। এবং আচ্ছা এর পরবর্তীতে আমি বিস্তারিত আসবে বিষয়গুলো, আচ্ছা কেন বলতেছি আসবে। আচ্ছা, Enough? এখন ফিলিংস আচ্ছা এবারে বলি, আমি ট্রুথের ব্যাপারে আমি একটা ফলো আপ কোশ্চেন করি। আবার নতুন প্রশ্ন কে আসতেছে। সত্য বলা যায় না, কোন ফিলিংস কে সত্য বলা যায় না, এটা তো জানেন না? আপনার যে সেটা ফিল একটু করেন। পরে আসবে ভাই, ভাই একটু আচ্ছা পরে ঠিক আসবে, আছে, বলেন। আগে চলেন না, হ্যাঁ সামনে বলেন। চলেন। আপনি একটা পয়েন্টে থাকতেছে, আমার দর্শকদেরকে আপনি আচ্ছা এবার সুপারন্যাচারাল এক্সপ্লেইন মানে করে দেন, সুপারন্যাচারাল এক্সপ্লেইন করে দেন। আবার অন্য প্রশ্ন। একটা প্রশ্ন করছেন শেষ, এখন আমরা মেন বিষয়ে আসি। জাস্ট অবস্থানটা আমি জানলাম যে হ্যাঁ ঠিক আছে, এখন আমরা মেন আচ্ছা বিষয়ে আসি, স্রষ্টা আছে কি নেই। হোয়াই হুম, ইউ ডোন্ট বিলিভ ইন এ গড? আপনি একটু আগে বলছেন আপনি বিশ্বাস করেন স্রষ্টা আছে, আমার কাছে প্রুফ নাই, আমি সেটাও বলছি কিন্তু আপনাকে। প্রুফ আপনি নাই? বিশ্বাস করেন স্রষ্টা আছে, হ্যাঁ, কোন ধরনের প্রুফ আপনার দরকার যাতে আপনি ইউ উইল বিলিভ ইন এ গড? আরে এম্পিরিক্যাল প্রুফ হইতে পারে, ম্যাথমেটিক্যাল প্রুফ হইতে পারে, আপনার হোয়াট এভার প্রুফ। প্রুফ মিন্স দ্য সাপোর্টিং এভিডেন্স। যেমন যেমন
মানে মনে করেন যে আমি বললাম যে আমার কাছে একটা ইয়ে আছে, মানে আমার আমার একটা বাক্স আছে, বক্সের ভিতরে একটা বিড়াল আছে, ঠিক আছে? হুম, বিড়ালের ওজন 3 কিলো, ঠিক আছে? এটাকে বলে বক্স অ্যানালজি, যাই হোক। তো এখন হুম। আপনি আমাকে বললেন যে আমি বিশ্বাস করি বক্সের ভিতরে একটা বিড়াল আছে, কিন্তু আমরা দুজনের একজনও জানি না যে বক্সের ভিতরে বিড়াল আছে, ঠিক আছে? আপনি বললেন যে আমি বিশ্বাস করি যে বক্সের ভিতরে বিড়াল আছে। আমি বললাম যে আপনি প্রুফ দেখান। তখন সেখানে হবে কি, প্রুফ অফ বার্ডেন, পজিটিভ যে ক্লেম করবে তার উপরে যায়। এখন প্রুফ কি হবে? প্রুফ হতে পারে দুই ধরনের। আপনি ডেভিড হিউমের যদি এম্পিরিসিজম পড়ে থাকেন অথবা ইমানুয়েল কান্টের অজ্ঞেয়বাদিতা পড়ে থাকেন, তাহলে আপনি দেখবেন যে প্রুফ হচ্ছে যেটা কিনা তিন ভাবে করা যায়। সেটা হচ্ছে এভিডেন্স, এম্পিরিক্যাল বেসিস, আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল বেসিস। আমি ম্যাথমেটিক্স দিয়ে প্রমাণ করে দেব যে আমার এম্পিরিসিজম ইজ রাইট, কোয়াইট রাইট, ঠিক আছে? এই দুইটা হচ্ছে একটা প্রুফ, ডিরেক্ট প্রুফ এবং এম্পিরিক্যাল বেসিস, ঠিক আছে? আচ্ছা, যেহেতু শুনুন। আপনি একটু আগে আপনার থিজমে ক্লেম করছেন যে আপনি বিশ্বাস করেন, দ্যাট ক্যান নট বি, কি বলে এটাকে, এটা শো করতে পারবেন না আপনি। ফার্স্ট অফ অল আপনি এটা শো করতে পারবেন না যে স্রষ্টা আছে, এবং আপনি এটার পক্ষে কোনো এম্পিরিক্যাল এভিডেন্স বা ম্যাথমেটিক্যাল এভিডেন্স দেখাইতে পারবেন না, ঠিক আছে? বলেন এবার। আপনি বলছেন ল্যাক অফ এভিডেন্স, রাইট? এক্স্যাক্টলি, যে ল্যাক অফ there is বিলিভ বিকজ অফ ল্যাক অফ এভিডেন্স। হ্যাঁ, ওকে, এখন বুঝতে পারছেন তো? আচ্ছা, ইউ ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স দেয়ার ইজ এ গড বিকজ ল্যাক অফ এভিডেন্স। তাহলে তো আপনার কাছে এটা প্রমাণ আছে যে দেয়ার ইজ এ কোনো গড নেই, দেয়ার ইজ নো গড। না, পজিটিভ ক্লেম তো আপনার, আমার পজিটিভ ক্লেম না তো এক্ষেত্রে। আশ্চর্য ব্যাপার, আপনি বললেন ল্যাক অফ আমি তো এভিডেন্স। না, ল্যাক অফ কিসের এভিডেন্স ডাজ ভিত্তিতে নট আপনি মিন, ল্যাক অফ এভিডেন্স ডাজ নট মিন দেয়ার ইজ নাথিং এক্সিস্ট। আমি বলেছি Wait. আপনার যে গড বা আপনি যে ক্লেম করছেন, আপনি ক্লেম করছেন যে আমি অদৃশ্যে বিশ্বাস করি। আমি ক্লেম করছি ইমপ্রিসিজম অনুযায়ী আপনার কাছে কোনো এভিডেন্স নাই যে আপনারটা আমাকে বিশ্বাস করতে হবে। আপনার কাছে এভিডেন্স নাই যে গড বলতে কেউ একজন আছে। আপনার কাছে এই এভিডেন্স তো আছে যে সেখানে কোনো গড নাই। গড যে আছে এটার পক্ষে কোনো প্রমাণ নেই, তাহলে এটার পক্ষে তো প্রমাণ আছে যে সেখানে কোনো গড নেই। কিসের ভিত্তিতে এই কথাটা আপনি বললেন? এটার পক্ষে প্রমাণ আছে বলতে আমি বলেছি যে ল্যাক অফ এভিডেন্স, ল্যাক অফ এভিডেন্স, দ্যাটস ওয়াই ইটস লিড টু মি দ্যাট ডিসবিলিভ, সিম্পল। আপনি বলছেন, আবার আমার আমি কি প্রশ্নটা বলছি বোঝার চেষ্টা আবার? করুন। হ্যাঁ, আপনি কি রেড? হ্যাঁ, আপনি কি, আমি কি বলছি? ওকে, লেট মি ডেমনস্ট্রেট। ওকে, আমি কি বলছি? হ্যাঁ, বলেন। আপনি বললেন ল্যাক অফ এভিডেন্স দ্যাট দেয়ার ইজ এনি গড, ল্যাক অফ এভিডেন্স। তাহলে আপনার কাছে এই প্রমাণ তো আছে যে দেয়ার ইজ নো গড, না হলে তো আপনি অ্যাগনস্টিক হতেন ভাই। আপনি এথিস্ট কেন? আমি 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 আপনাকে তো এটা বলি নাই যে আমি বিশ্বাস করি দেয়ার ইজ নো গড। এটা তো ফিলোসফিক্যাল ন্যাচারালিজম হয়ে যায় যে নেচার ইজ এভরিথিং। আমি কি সেটা বলছি? আমি বলেছি, আমি বলেছি যে বার্ডেন অফ প্রুফ আপনার কাছে। এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড। এখানে দুইটা জিনিস আছে, দুইটা থেকে তিনটা জিনিস আছে, আপনার ক্লারিফাই করে দিই আপনি যদি না জানেন। প্রথমটা হচ্ছে আমি বলেছি ল্যাক অফ এভিডেন্স, এইটার জন্য আমি ডিসবিলিভ করি, প্রথম কথা। আরেকটা হচ্ছে আমি একদম বললামই যে দেয়ার ইজ নো গড, সেটা হচ্ছে আরেকটা ক্লেম, সেটাকে বলে ফিলোসফিক্যাল ন্যাচারালিজম, ঠিক আছে? তাহলে বলেন। আপনি কি আমি এখানে সেকেন্ডটা ক্লেম করি নাই। আমি বলেছি ল্যাক অফ এভিডেন্স, ল্যাক অফ বিলিফ বিকজ অফ এভিডেন্স। হ্যাঁ, এক্স্যাক্টলি। এথিজমের পপুলার সংজ্ঞা হচ্ছে ল্যাক অফ এভিডেন্স। আচ্ছা, এক্স্যাক্টলি, খুব গুড কোশ্চেন, বিকজ ইউ ডোন্ট নো। আপনি সম্ভবত অ্যাগনস্টিসিজমের সংজ্ঞা জানেন না। অ্যাগনস্টিসিজম হচ্ছে সেটা ইমানুয়েল কান্ট অনুযায়ী। ভাই আপনি জানেন না? আচ্ছা ঠিক আছে, জান, সরি, আমি দুঃখিত আপনার সাথে ফেলাসি করার জন্য। আমি আপনাকে বলি অ্যাগনস্টিসিজম হচ্ছে ওইটা যেটা কিনা বলে, আমি বলেছি ফেলাসি করছি, অসম্মান না। ফেলাসি আর অসম্মান এক না। আমি অ্যাগনস্টিসিজম বলি। এক সেকেন্ড ভাই, অ্যাগনস্টিসিজম কি আমি বলে দেই? আচ্ছা, বলেন। আপনি যে মুহূর্তে বলছেন ল্যাক অফ এভিডেন্স যে সেখানে একজন গড না, ল্যাক অফ বিলিভ বলছি। কিসের বেসে? ল্যাক অফ এভিডেন্স। এই এখন স্বীকার করছেন ল্যাক অফ এভিডেন্স? হ্যাঁ, বিকজ আমার তো ফার্স্ট জিনিস হচ্ছে ল্যাক অফ বিলিভ বিকজ অফ ল্যাক অফ এভিডেন্স। এখন যদি কেউ আচ্ছা অ্যাগনস্টিসিজম আমি ক্লেম করে দেই, অ্যাগনস্টিসিজম আপনি যেটা বলেছেন, আপনি পেছাচ্ছেন কোথায় আমি বুঝতে পারছি। আপনি অ্যাগনস্টিসিজমকে জানতে চাচ্ছেন এবং এথিইজমকে জানতে চাচ্ছেন। অ্যাগনস্টিসিজম হচ্ছে সেটাই যেটা বলে যে আমরা জানতে কখনোই পারবো না ইফ দেয়ার ইজ এ গড অর নট, ঈশ্বর আছে কিনা আমরা কখনো জানতে পারবো না।
এবং কখনোই নলেজ ক্লেম করতে পারবো না সে ব্যাপারে। প্রথম হচ্ছে আমরা জানতে পারবোই না, আরেকটা হচ্ছে আমাদের জানা সম্ভবই না। এইথিস্ট আপনারা তো জানেন যে কোনো গড নেই, ওরা তো জানতে থাকলেও থাকতে পারে। আমি বলেছি ভাই, আপনি আবারও আপনি আমাকে ফিলোসফিক্যাল ন্যাচারালিজমে ঢুকাচ্ছেন। ওয়েট আবার বলি, আই এম নট ক্লেইমিং দেয়ার ইজ নো গড। হ্যাঁ, তাহলে এইথিস্ট কি বললেন? ল্যাক অফ এভিডেন্স, ল্যাক অফ বিলিফ। আপনি বিশ্বাসে বিশ্বাস করেন? ফেইথে বিশ্বাস আছে আপনার? জাস্টিফাইড বিলিফ, জেটিবি, জাস্টিফাইড বিলিফ, যেটাকে বলে জাস্টিফাইড বিলিফ। এনি বিলিফ শুড বি জাস্টিফাইড, যেটা জাস্টিফিকেশন আছে যে বিশ্বাসের। মনে করেন যে আমি আপনাকে বক্সের অ্যানালজিটা আবার দেই, আপনি বক্সের অ্যানালজিটা বুঝেন নাই। আপনি আমাকে বললেন যে বক্সের ভিতরে, না শেষ করি, আপনি জাস্টিফাইড বিলিফ কি জিনিস আমি বলি, আমি জাস্টিফাইড বিলিফটা কি বলি আপনাকে। নো আগে অত বিস্তারিত বলতে হবে না। আমাদের দর্শক আপনার এত না যে মানে না, মূর্খ না, বুঝতে পারছেন? আচ্ছা, দর্শকদের পক্ষে আপনার কথা বলার দরকার নেই, আপনি আপনারটা বলেন। এখন শুনেন, আপনি যে মুহূর্তে বললেন ল্যাক অফ এভিডেন্স, শেষ পর্যন্ত বলছেন ল্যাক অফ এভিডেন্স, যে সেখানে কোন একজন স্রষ্টা আছে। জি ভাই, আমরা তো বাংলায় বলতেছি, আমরা বাংলায় বলবো, সমস্যা নাই। সেখানে কোন এক ধরনের স্রষ্টা আছে মানে কি বুঝি নাই, এটা একটু ক্লারিফাই করেন। স্রষ্টা যে আছে, হ্যাঁ, এটার কোনো প্রমাণ কি আপনি পাইছেন? সেটা তো প্রমাণ আপনি দিবেন, আপনি যদি পজিটিভ ক্লেম করেন আপনি দিবেন আমাকে। আচ্ছা ঠিক আছে, স্রষ্টা যে নেই এটার কোনো প্রমাণ পাইছেন কিনা? আমি তো এটা দাবি করি নাই, আমি বলেছি ল্যাক অফ এভিডেন্স, অর্থাৎ হচ্ছে অপ্রমাণের অভাব। আমি কি এটা দাবি করেছি স্রষ্টা নাই? আপনি মনে হয় মেথোডোলজিক্যাল ন্যাচারালিজম, ফিলোসফিক্যাল ন্যাচারালিজম গুলো পড়েন নাই ভাই। ওকে, প্রমাণের অভাবে আমি অবিশ্বাস করি। হ্যাঁ বলেন। অবিশ্বাস করেন কেন? অবিশ্বাস করেন তাহলে তার মানে কি? এই দুইটা পয়েন্ট ধরেন, একটা স্রষ্টা আছে, কেন অবিশ্বাস করি? একটা ওয়েট ভাই, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আপনি না বুঝে কথা এত বলেন কেন? দুইটা পক্ষ, এখানে দুইটা পয়েন্ট, স্রষ্টা আছে, স্রষ্টা নেই। স্রষ্টা আছে এখানে, মনে করেন এর মধ্যে আপনার ল্যাক অফ এভিডেন্সের অভাব, তার মানে স্রষ্টা নেই। এর পক্ষে কি আপনার এভিডেন্স আছে স্রষ্টা নেই? আমি কি এটা ক্লেম করছি? আপনি ইনস্ট্রুমেন্ট করতেছেন কেন ভাই? আমি কি ক্লেম করছি দেয়ার ইজ নো গড? অবশ্যই আপনি ক্লেম করছেন। আমি বলছি ল্যাক অফ বিলিফ এন্ড ল্যাক অফ এভিডেন্স। হ্যাঁ, দুইটাই আছে ধরলাম। এখন আপনি তো ভাই শেষ পর্যন্ত আমারটাই আসতেছেন। আবার বলি, আপনি আমার মানে কথা বুঝেন না, বাংলা কথাও বুঝেন না। আবার বলি, দুইটা অপশন, যে ল্যাক অফ এভিডেন্স, যে স্রষ্টা বলতে একজন আছে, এই পয়েন্টটা দেখেন, স্রষ্টা বলতে একজন আছে, ল্যাক অফ এভিডেন্স এটা প্রমাণের অভাব। তার মানে আর এক পক্ষ যে আছে, স্রষ্টা বলতে নেই, সেখানেও কি আপনি বলবেন যে ল্যাক অফ এভিডেন্স? আরেক পক্ষ আছে স্রষ্টা বলতে নেই, আরেক পক্ষ কোথায় আছে? কোথায় আছে আরেক পক্ষ? কে যে দাবি করতেছে স্রষ্টা আছে, সে তার দায়িত্ব এটা প্রমাণের, আমার তো দায়িত্ব না। সে পজিটিভ ক্লেম করবে। কেন বলেন ল্যাক অফ এভিডেন্স? তাহলে কোন প্রকার? আমার এভিডেন্স নাই। আচ্ছা, আমি আপনাকে এভিডেন্সের কথা বলছি, যে এভিডেন্স কি, কত প্রকার, ঠিক আমি এমপিরিসিজম দিয়ে বলছি, এমপিরিক্যালি প্রমাণ করেন। হ্যাঁ বলেন। স্রষ্টা যে নেই, এটার পক্ষে আপনার এভিডেন্স আছে? স্রষ্টা যে নেই, আমি তো এটা দাবি করি নাই। স্রষ্টা যে নেই আমি কি দাবি করছি আপনাকে? তাহলে আপনি মেনে নিচ্ছেন স্রষ্টা থাকলেও থাকতে পারে? বার্ডেন অফ প্রুফ ইন ইওর হ্যান্ড। নো, স্রষ্টা থাকতে পারে, সেটা যতক্ষণ আপনি প্রমাণ না করতে পারবেন, ততক্ষণ আমি মেনে নেব যে নাই। আর যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতে না পারবেন যে স্রষ্টা নেই, ততক্ষণ পর্যন্ত আপনি এটা বলতে পারবেন না যে ল্যাক অফ এভিডেন্স, স্রষ্টা বলতে কেউ নেই। হ্যাঁ, আবার এটাও বলতে পারবেন না ল্যাক অফ এভিডেন্সের স্রষ্টা বলতে নেই। আপনাকে মাঝামাঝি অবস্থানে থাকতে হবে। কিন্তু আপনি সিদ্ধান্ত দিয়েই দিচ্ছেন যে স্রষ্টা, আমি কোন সিদ্ধান্ত দিলাম? তাহলে স্রষ্টা যে নেই তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? স্রষ্টা আবারও আমি বুঝতে পারতেছি আপনি আমাকে যেখানে নিয়ে ঢুকাচ্ছেন, আমি জানি কোনখান নিয়ে ঢুকাচ্ছেন, কারণ ওইটা তো আমি দাবি করি না। ওটাকে বলে, আমি বলি আপনি ভাই এই জিনিস আমি ডিল করছি। না, আমি আবার বলি, এটাকে বলে ফিলোসফিক্যাল ন্যাচারালিজম। আপনি যদি না জানেন আমার থেকে শুনে নেন। সরি, আমি আপনাকে অসম্মান করতেছি না। আমি কি বলছি শুনেন। যারা ফিলোসফিক্যাল ন্যাচারালিস্ট, ও মাই গড, 2 মিনিটের মধ্যে শেষ হবে, দর্শকরাই বিচার করবে। ওকে, 2 মিনিটের মধ্যে এটা শেষ, আবার নতুন পয়েন্টে আসবে। দাঁড়ান ভাই, আপনি হুমকি দামকি প্রথম থেকে দিয়ে আসছেন, ইট ডাজন্ট ওয়ার্ক। আপনি আমাকে হুমকি দামকি দিচ্ছেন, এটা মানে আপনি প্রুফ করে দিবেন 2 মিনিট পরে, একটু পরে, এটা বলেই আসতেছেন ভাই। আমি বলেছি, আমি আমার পজিশনটা ক্ল্যারিফাই করি, আপনি আমাকে ফালাচ্ছেন ফিলোসফিক্যাল ন্যাচারালিজমে।
নো নো নো, আপনি Philosoph- বলছেন আমি যে বলি স্রষ্টা ফিলোসফিক্যাল যে আছে ন্যাচারালিস্টরা তার বলে ভাই আপনি দাবি ফিলোসফিক্যাল, করছেন কিনা যে ওয়েট, আপনি আমি দাবি কোনো করছেন, দাবি করি নাই, আমি বলেছি প্রমাণ নাই। এই যে দাবিটা যে করলেন প্রমাণ নাই, তার কি তাহলে কি হ্যাঁ। এটা প্রমাণ আছে স্রষ্টা বলতে কেউ নেই? স্রষ্টা বলতে যে না। কেউ একজন আছে এটা প্রমাণ এইটা না, আপনার যে কাছে নেই। পজিটিভ ক্লেম করবে স্রষ্টা আছে তাহলে- সে আমাকে দেখাবে তার ক্লেমটা, তার প্রমাণটা সে দেখাবে। তাহলে আপনি আমাকে যার আপনি কাছে তো দাবি প্রমাণ করলেন আছে, যে স্রষ্টা যে তার আছে কাছে তার কোনো প্রমাণ প্রমাণ আছে, নেই। তো Wait, আমি wait, wait, বলেছি আপনি- ল্যাক অফ বিলিফ, আপ- ল্যাক অফ বিলিফ বিকজ ল্যাক অফ আপনি যে এভিডেন্স। দাবি করলেন, আপনি যে দাবি করলেন স্রষ্টা বলতে কেউ একজন আছে এটা কোনো প্রমাণ নেই, এটা কিসের ভিত্তিতে বললেন? দাবি যে করলেন আমাকে প্রমাণ দেন। বিকজ ল্যাক অফ এভিডেন্স, ল্যাক অফ এভিডেন্স। কি কি এভিডেন্স, মানে কিসের, মানে কোন কোন এভিডেন্স আপনার কাছে এই নিয়ে তিনবার দরকার? বলছি, এম্পিরিসিজম, এম্পিরিসিজম, অবজারভেশন, ম্যাথমেটিক্যাল, তিনবার কইছি আপনার এই নিয়ে আমি কথা। আপনি Okay, সেই এই observation. সার্কুলার লজিকে ঢুকে রাখছেন কেন? আপনি সার্কুলার লজিক থেকে বের হন। আপনি একটা পক্ষকে আপনি ইয়া করে দিচ্ছেন, অগ্রাহ্য আমি কাউকে ইরেডিকেট করতেছি না রে ভাই, রবিউল ভাই। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আচ্ছা, বলেন। হোয়াট আচ্ছা, ইউ বলেন। হ্যাভ মেড। আমি বলেছি যে ফিলোসফিক্যাল ন্যাচারালিস্ট যারা ফিলোসফিক্যাল ন্যাচারালিজম, ভাই ভাই, না না, আমার দর্শকের জন্য ক্লারিফাই করা উচিত, বিকজ আপনার দর্শকদেরকে হয়তো জানে না ওনারা, আপনার দর্শকদেরকে ক্লারিফাই করা উচিত। ফার্স্ট অফ অল, যে বলবে যে বক্সের ভিতরে 10 কেজি ওজনের বিড়াল আছে, এটা তার বার্ডেন অফ প্রুফ, সে প্রমাণ করবে যে সেম বক্স আপনিও দেখেন না, আমি বক্সের ভিতরে কি আছে আপনিও জানেন না, আমিও জানি না। একজনকে প্রুফ করতে হবে যে দাবি করবে যে বক্সের ভিতরে 10 কেজি 8 কেজি একটা বিড়াল আছে। আচ্ছা, আপনি এখন আসেন, দাবি করলেন ল্যাক অফ এভিডেন্স। বিকজ আপনিও জানেন না আমিও জানি না, আমাদের কারো কাছে প্রমাণ নাই। আচ্ছা, সেকেন্ড কথা আসেন, সেকেন্ড জিনিস আমি বলি ভাই, না যে উই ডোন্ট নো, ইউ ডোন্ট নো, এটা আমাদেরকে ওই উইর মধ্যে কি আমরাও আছি সেটা বলেন। ডু ইউ নো দ্যাট? উইর মধ্যে কি আমরাও আছি? আমাদেরকে না, টানতেছেন না আপনি আপনি, টানতেছেন। আমি বলেছি যারা অ্যাথিস্ট, যারা অবিশ্বাস করে তাদের কথা বলেছি। আপনি যদি আপনার কাছে থাকে আপনি প্রুফ Okay. করেন স্রষ্টা আছে, Okay. ইউ জাস্ট শো এভিডেন্স। স্রষ্টা যে নেই সেটা আমাকে প্রুভ করেন। আমি তো এটা দাবিই করি নাই। দাবি তো করেই ফেলছেন ল্যাক অফ এভিডেন্স, যে স্রষ্টা ল্যাক অফ এভিডেন্স তো যে পজিটিভ ক্লেম করবে তার পক্ষে, যে দাবি করবে আছে সে দেখাবে প্রুফ। ভাই, বার্ডেন অফ প্রুফ জানেন না ফিলোসফিতে কি জিনিস? বার্ডেন অফ প্রুফ করেন নাই আপনি? আপনি কি দাবি করেন নাই যে ল্যাক অফ এভিডেন্স? আমি বলি নাই যে স্রষ্টা নাই, আমি বলেছি স্রষ্টা থাকার কোনো প্রমাণ নাই। আপনি ইয়েস, প্রমাণ নাই, রাইট। কি বলছেন আরেকবার বলেন তো। আমি অবিশ্বাস করি বিকজ স্রষ্টা থাকার কোনো প্রমাণ নাই আমার কাছে। তাহলে স্রষ্টা যে আছে সেটার কোনো প্রমাণ নাই, যে স্রষ্টা যে নেই তার কি কি প্রমাণ আপনার কাছে আছে আমাদের বলেন। প্রমাণ নাই বলেছি, প্রমাণ নাই ভাই, কয়বার কম এক কথা ভাই। আবার বলি, আমার প্রশ্নটা বুঝেন। স্রষ্টা যে আপনি নেই, আগে শুনে ভাই বুঝছি, ইটস নট গোয়িং নোয়ার। আমি আপনাকে শেষ করি, আমি আপনাকে বলি, আপনি যেটা মিক্স করতেছেন সেটা হচ্ছে ফিলোসফিক্যাল ন্যাচারালিজম আর মেথোডোলজিক্যাল ন্যাচারালিজম অথবা মেটাফিজিক্যাল ন্যাচারালিজম। এবার আমি বলি ফিলোসফিক্যাল ন্যাচারালিজম কি। একদল মানুষ দাবি করে যে এভরিথিং ইজ নেচার, whatever we see in universe, everything is made by nature, natural law বা ন্যাচারাল ল দিয়ে তৈরি হয়, ঠিক আছে? এইটার অন্টোলজিক্যাল বেসিস হচ্ছে আমাদের ইউনিভার্সাল ল। তারা এটা বিশ্বাস করে, ঠিক আছে, যে এভরিথিং ইজ নেচার এবং নেচার ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ দ্য রিয়েলিটি। আমার মেইন পয়েন্টে আসেন। সেকেন্ড দল, সেকেন্ড দল ক্লেম করে যারা, ও বাইরে ভাই, আপনি আমাকে, আমি যেটা বলতেছি না, আমি যেটা মেটাফিজিক্যাল ন্যাচারালিজম, সরি, আমি আপনাকে বলছি, আমি ফিলোসফিক্যাল ন্যাচারালিজমদের মতে বলি নাই যে স্রষ্টা নাই। আমার সাথে কথা বলেন ভাই। আপনি কিসের ভিত্তিতে বলেন? কার সাথে কথা বলতেছি আমি? বলেন বিকজ there is no evidence. স্রষ্টা যে কিসের ভিত্তিতে বলেন? তাহলে এটা তো আপনার এভিডেন্স আছে। There is no observation, empiricism, observation, কোনো কিছু নাই। আপনি বলেন আমাকে empiricism দেন। স্রষ্টা যে নেই তার কোনো এভিডেন্স আপনার কাছে নেই, am I right? এক্স্যাক্টলি, স্রষ্টা যে নেই তার কোনো প্রমাণ নেই। হ্যাঁ, স্রষ্টা যে নেই তার কোনো এভিডেন্স আপনার কাছে নেই। হ্যাঁ, তাহলে আপনি স্বীকার করে ফেললেন যে এটা হতেই পারে যে স্রষ্টা থাকলেও থাকতে পারে। হ্যাঁ, এভিডেন্স দেন আপনি আমাকে, এভিডেন্স দেন আপনি। এভিডেন্স পরে, আপনি আগে মেইন পয়েন্টে আসেন যে আপনি এটা মেনেই নিলেন যে স্রষ্টা থাকলেও পারে, থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, আমি শিওর না। না, আমি এখনো আপনাকে বলি না যে স্রষ্টা থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে। আমি বলেছি আমার অবিশ্বাস কাজ করতেছে। আমার এক সেকেন্ড, আপনি আমাকে এক জায়গার মধ্যে ফালাইয়া
আপনি একটা আপনার বার্ডেন অফ প্রুফ আপনি না নিয়ে আপনি ওই সেই পুরান ফিলোসফিক্যাল প্যাচালে ঢুকাইছেন আমাকে। আপনি কি স্বীকার করছি আমি? ওয়েট কি স্বীকার করছি? এইটাই বলতেছি। ওয়েট, এখন দর্শকরা সবাই একটু ভালোভাবে ইয়ে করেন, আমি যদি ভুল করে থাকি তাহলে লিখে রাখতে পারেন। ইনি বলে ফেলছে, আমি যখন ওনাকে প্রশ্ন করলাম স্রষ্টা একজন আছে, এটার কি কোনো ইয়ে আছে, উনি বলছে ল্যাক অফ এভিডেন্স, এটা কোনো প্রমাণ আপাতত ওনার নেই। তখন আমি দ্বিতীয় নাম্বার পয়েন্টে গেলাম, যে বললাম স্রষ্টা যে নেই তার কোনো প্রমাণ আপনার কাছে নাই। ইনি বলছেন হ্যাঁ। তাহলে হলো কি? আমি হ্যাঁ বলছি, আমি বারবার বলে আসছি যে প্রমাণের অভাবে আমি বিশ্বাস করি স্রষ্টা, প্রমাণের অভাবে আমি অবিশ্বাস করি, আমি সেটা বলছি। অবিশ্বাস আমি করেন? কখন আপনাকে বললাম, আমি কখন অবিশ্বাস করলাম স্রষ্টা থাকলে? তাহলে তো আমার পজিশন অ্যাগনস্টিসিজম হয়ে যাবে। আপনি তো ধরা খেয়ে ফেলছেন প্রথম অবস্থানে। আবার কোথায় আমি কইছি আমি আপনারে? আচ্ছা ঠিক আছে, আবার ধরা খাওয়াইতেছি আপনার। এই দেখেন, আপনি আমাকে ধরা কখন খাওয়াইছেন? আপনি ধরা কখন খাওয়াইছেন? এখন বোঝা যাবে, এখন বোঝা যাবে। কই ধরা খাওয়াইছেন আপনি আমারে? ধরা খাওয়াইছেন নাকি উনি আমারে? আচ্ছা বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আবার একটু মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, স্রষ্টা যে একজন আছে এর পক্ষে আপনার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পান নাই, ল্যাক অফ এভিডেন্স। ওয়েট, স্রষ্টা আছে তো শেষ, স্রষ্টা নেই। আপনি কিভাবে শিওর হয়ে গেলেন স্রষ্টা বলতে কেউ নেই? তখন কি বলবেন যে স্রষ্টা বলতে নেই, এটারও কোনো এভিডেন্স আপাতত নেই আপনার কাছে? স্রষ্টা বলতে কেউ নেই, আমি তো সেটা বলতেছি, আমি তো মেটাফিজিক্যাল ক্লেম করতেছি আপনার কাছে। এক পক্ষ তো অগ্রাহ্য করছেন, আরেক পক্ষ তো একটু আগেই বললেন যে হ্যাঁ এটারও আমার। আমি তো মেটাফিজিক্যাল ক্লেম করি নাই আপনাকে যে নাই, আমি মেটাফিজিক্যাল ক্লেম করছি। আপনি যখন বলছেন স্রষ্টা একজন আছে এর পক্ষে আপনার এভিডেন্স নেই, ল্যাক অফ এভিডেন্স, তাহলে স্রষ্টা যে নেই এটার পক্ষে কোনো এভিডেন্স আপনার কাছে আছে? স্রষ্টা নাই জিনিসের এভিডেন্স থাকবে কোত্থেকে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ বলেন। সবাই এখন তো আবার উনি স্বীকার করে ফেলছেন, আমার মেইন পয়েন্ট এখানেই শেষ। এই পয়েন্টটা এখানেই শেষ। কি শেষ? আপনি কি প্রমাণ করবেন এখন স্রষ্টা আছে? এখন বলেন, আমাদের এই পয়েন্ট শেষ। এখন না এই পয়েন্ট শেষ না, আপনি কনক্লুশন টানবেন, আমি আপনাকে জিজ্ঞেস করবো না। এতক্ষণ আপনি আমার অবিশ্বাসকে প্রশ্ন করছেন, নাও ইটস মাই টার্ন টু আস্ক ইওর বিলিফ। এবার বলেন স্রষ্টা থাকার কি প্রমাণ আছে? Don't kick me out. You are asking me last 10 minutes আপনি আমাকে জিজ্ঞেস করছেন। Now I am asking you, what is the proof of your God, specifically the God of Islam exists and he made the whole universe? Give me some positive claim and give me some evidence. আমি দিব? Yes, please. And এটা observable হতে হবে, empirical হতে হবে। Okay, now prove me. Okay. তিনটা অপশন আঙ্গুল দিয়ে দেখাই। I'm not going to, আমি হামজা জর্জিসে ঢুকবো না, I know হামজা জর্জিস, আমি ওনার বইটা পড়েছি। There is no 3 option. ইউনিভার্স আসার জন্য 1000 অপশন থাকতে পারে। There is no particularly 3 option. No. রবিউল, you cannot make me. রবিউল ভাই, আপনি এটাতে ঢুকাতে পারবেন না। Let me finish. আমি হামজা জর্জিস পড়া, ঠিক আছে? আমি আজকে পাস করতেছি। This is হামজা জর্জিস ক্লেম। হামজা জর্জিসের ক্লেম, ঠিক আছে? সে 3টা অপশন না 4টা অপশন দিছে। আশ্চর্য ব্যাপার ভাই, আমি এখনো ভাই এক সেকেন্ড, ভাই আপনার প্রশ্ন করা শেষ। Your turn is over. Now my turn. ওকে, এবার আমাকে প্রুফ করেন, নট পসিবিলিটি, নট প্রবাবিলিটি, নট অদৃশ্য বিলিফ, কোন অদৃশ্য বিলিফ না, আপনার বিশ্বাসে, আপনার বিশ্বাস, আমি কোনো কিছু মানি নাই, আমি কিছু মানি নাই, আমি এভিডেন্স, আমি স্টিল স্ট্যান্ড ফর এভিডেন্স, স্ট্যান্ডিং ফর এভিডেন্স। আপনি এবার এভিডেন্স দেন, আপনার স্রষ্টা আছে, এভিডেন্স দেন। ওয়েট, আপনি স্বীকার করে ফেলছেন। আপনি বলছেন ল্যাক অফ এভিডেন্স, আমি বলছি স্রষ্টা যে নেই, এটার কোনো এভিডেন্স আপনার কাছে আছে? অবশ্যই সেটা সাফিসিয়েন্ট হতে হবে, লজিক্যাল হতে হবে। আমি তো সেটা ক্লেম করি নাই, আমি ক্লেম করি নাই তো সেটা। আমি বলেছি ল্যাক অফ এভিডেন্স, আমি বলি নাই যে ফিলোসফিক্যাল ন্যাচারালিটির মতো দেয়ার ইজ নো গড, আমি এটা বলি নাই আপনাকে। আপনি একটু আগেই বলছেন। হ্যাঁ, আমি প্রথম থেকে এই কথাই বলে আসছিলাম। এখন আপনি প্রুফ করেন, ইউ মে প্রুভ নাও ওয়াই। আপনি কিন্তু একটু আগে বলতেছিলেন যে 3টা অপশন দিবেন, আপনি এখন আবার সেখানে পিছিয়ে দিচ্ছেন কেন? না, আপনি 3টা অপশন দিবেন বলছেন। এক সেকেন্ড, আপনি 3টা অপশন চালু করেন।
ওয়েট আপনি তিনটে অপশন বলেন। ওয়েট ওয়েট হ্যাঁ বলেন আপনার বলেন বলেন। অবস্থানটাই তো অগ্রিম শেষ হয়ে গেছে। আপনি যে এইথিস্ট, আপনি তো শেষ। আপনি প্রথমেই বলছেন যে আমি যখন আপনাকে আমি প্রশ্ন বলছি করলাম, ভাই 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 আপনি এই কথা জিনিস বলছেন, লাস্ট 30 মিনিট, না না না, এই জিনিস লাস্ট 30 মিনিট চলে গেছে। আমি এই জিনিস লাস্ট 30 মিনিট আপনি প্রশ্ন করছেন, এটার কি আপনি প্রমাণ প্রশ্ন আছে আপনার করছেন। কাছে? আমি Social আমি যে আমি কি? এটা ক্লেম করি নাই, আমি এটা ক্লেম করি নাই, আমি এটা ক্লেম করি নাই। আপনি বারবার রেড হেডিং ফেলাসি করতেছেন, আমার মুখে যেটা আমি বলি না সেটা ঢুকাইতেছেন। আমি বলছি তাহলে এখন আসেন আপনার ক্লেমের কথা। একটা ডিবেটে যখন কাউকে প্রশ্ন করবেন তখন আবার প্রশ্ন নিতে হয়। এখানে এমন কোন গভর্নমেন্টের চাকরি করি নাই যে আপনারা আইসা আপনারা শুধু প্রশ্ন করবেন আর আমি অ্যান্সার দিব। আমি এবার আপনাকে প্রশ্ন করব যে আপনার গড যে আছেন এই থাউজেন্ডস গডের মধ্যে, এক সেকেন্ড ভাই 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 এক সেকেন্ড, আপনার এবার আমার প্রশ্নের পালা। থাউজেন্ড গডের মধ্যে যে আপনার ইসলামিক গড আছে, ইসলামিক গড আছে, আমি আপনাকে বল অদৃশ্য বিশ্বাস করি। ইজ দেয়ার এনি জাস্টিফিকেশন? কোন জাস্টিফিকেশন আছে? এটা কোনো প্রমাণ আছে? আচ্ছা, এই প্রমাণ দিতে গেলে কিছু কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নকে আবার পাল্টা প্রশ্ন দিলে ওই উত্তরগুলো আপনি ওই প্রশ্নের মধ্যে থেকে পেয়ে যাবেন। আপনাকে বলি, প্রশ্ন দিয়ে প্রশ্ন উত্তর না, অ্যানসার দেন, অ্যানসার দেন, অ্যানসার দেন ভাই। আমরা অ্যানসার দেন আমরা আপনি। বিশ্বাস, আমরা বিলিভ আচ্ছা করি, আমরা আপনার বিলিফ, আচ্ছা আপনার বিলিফের কোনো জাস্টিফিকেশন নাই? একটু আপনি বিলিভ করেন না? আপনি কিছুই বিলিভ হ্যাঁ করেন আমি না? জাস্টিফাইড বিলিভ করি, জাস্টিফাইড বিলিভ। আচ্ছা ভাই, বিলিভ কি? আচ্ছা বিলিভ কি, জ্ঞান কি? আমি আপনাকে এক্সপ্লেইন করি, আপনি বুঝবেন। বিলিভ কি, জ্ঞান কি, নলেজ কি, ইনফরমেশন কি? আমি আপনাকে বলি, আপনি জানেন না। আপনার প্রশ্ন উত্তর দিয়ে রাখছি ভাই। ওয়েট, আমার আপনি বলছেন কনসাসনেস কি? কনসাসনেস কি? আপনার প্রমাণ হচ্ছে কনসাসনেস, সোশ্যালিস্টের প্রমাণ কনসাসনেস। ওয়েট 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 আমি উত্তর দিয়ে ফেলছি যে আমি কি অদৃশ্যে উত্তর দিছেন? বিশ্বাস করি। অদৃশ্যে বিশ্বাস করি। অদৃশ্য বিশ্বাস করি। এখন আমি অদৃশ্য বিশ্বাস করি, আমি অদৃশ্য বিশ্বাস করি। আমিও যদি বলি যে আমি অদৃশ্য বিশ্বাস করি থাউজেন্ড আদার থিং, ডু ইউ গোনা বিলিভ ইট? করতে পারেন। ওয়াই আপনি কেন তাহলে অন্য ধর্মের ঈশ্বরকে রিজেক্ট করেন? আপনি অন্য ধর্মের ঈশ্বরকে রিজেক্ট করেন কেন তাহলে? সেটা অন্য বিষয়, সেটা অন্য। না 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 না, সেটা কেন? তাহলে সব স্রষ্টা কি সত্য স্রষ্টা? তাহলে কি সব স্রষ্টা কি সত্য স্রষ্টা? আপনাকে বলি, আপনি আমাকে প্রশ্ন করছেন। না না না, আপনি আমার কনসেপ্ট জবাব দেন। আপনি যে জায়গায় গেছেন সেই জায়গায় আমি আপনাকে ধরতেছি। আমি বলেছি যদি অদৃশ্যে বিশ্বাস হয়, অদৃশ্যে বিশ্বাস হয়, এক সেকেন্ড রবিউল ভাই, লেট মি ফিনিশ। অদৃশ্যে বিশ্বাস হয়, হোয়াই ইউ রিজেক্টিং আদার গডস? ভাই হোয়াই ইউ রিজেক্টিং আদার গডস? না না, অন্য প্রশ্ন না, সেটা জাস্টিফাই আপনি করতে হবে এখন। ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য আদার গডস আর ডোন্ট এক্সিস্ট। তাহলে আদার গড এক্সিস্ট করে? অন্যজনের গড এক্সিস্ট করে? ভগবান, রাম, কৃষ্ণ এগুলো এক্সিস্ট করে? আমি ওয়েট আমি কি বলছি? আমি অদৃশ্যে বিশ্বাস করি একজনকে। আমি কি এটা বলছি? বহু ঈশ্বরকে বিশ্বাস করেন? বিশ্বাস করি। আশ্চর্য বহু ঈশ্বরকে বিশ্বাস করেন? কেন অন্য বিশ্বাস হবে? তাহলে তো একজনকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে বহু ঈশ্বরকে বিশ্বাস করতে হবে আপনাকে। আমি বিশ্বাস করি, অদৃশ্যে বিশ্বাস করি। না আপনি জানতে চাইছেন অদৃশ্য, আমিও তো সেটাই বলছি। অদৃশ্যে যে বিশ্বাস করেন, অন্য গডকে কেন আপনি রিফিউজ করেন? অন্য গডকে কি বিশ্বাস করেন? ভাই আপনি কি অন্য গডকে বিশ্বাস করেন? না না না, আমি এখানে ঢুকতেছি না। নাও ইজ মাই টার্ন, নাও আই গট ইউ ওকে, আমি এবার আপনাকে পাইছি। নাও টেল মি আদার গড আর ফলস, বিকজ তারাও অদৃশ্যে বিশ্বাস করে, তাদের গড মিথোলজি, তাদের গড ফলস। ক্যান ইউ টেল মি আমরা কিভাবে এটা জাস্টিফাই করব যে আদার গড গুলা নাই? লেট মি বলেন। আমি যদি বলতাম, আবার প্রশ্নটা ভালোভাবে শুনে, আমি যদি বলতাম আমি একজনকে বিশ্বাস করি, অদৃশ্যে বিশ্বাস করি একজনকে, যখন একজনকে আমি ক্লিয়ার করে বলতাম যে একজন, তখন আপনি বলতেন একজন কেন? তখন আপনি প্রশ্ন করতে পারতেন। আমি এই প্রশ্ন করব না, আমি এটা শুনতে চাইবো না। আমি বলেছি যদি আপনার গড, আপনি আপনার গডে বিশ্বাস করেন, আপনি তো আপনার এক গডে বিশ্বাস করেন। আমি সংখ্যায় যাচ্ছি না তো, আমি তো সংখ্যায় যাচ্ছি না। আপনি একজন না বহুজন না তিনজন। আমি বলেছি যদি আপনি যাহাই বিশ্বাস করেন, সেটা অন্য ব্যাপার। আপনি প্রশ্ন না করছেন। না না, অন্য বিশ্বাস না। এতক্ষণ আপনি আমার অবিশ্বাস নিয়ে প্রশ্ন করছেন, না আমি আপনার বিশ্বাস নিয়ে প্রশ্ন করছি ভাই। না, অদৃশ্য বিশ্বাস করলে তাহলে অন্য গড নাই কেন? এটা তো অন্য প্রশ্ন ভাই। আমি তো বলি না, অন্য প্রশ্ন কেন হবে? অন্য প্রশ্ন কেন হবে? আপনি যদি তাহলে সব গড আছে, তাহলে আপনিও জানেন না, আমিও জানি না। লিসেন, দিস ইজ হাউ উই ক্যান conclude the position.
ওকে, এক সেকেন্ড এক সেকেন্ড যদি আপনি বলেন, দেখেন আপনার কথায় একটা অনিশ্চয়তা বেড়ে আসছে। দেখেন, খেয়াল করেন, আপনি নিজে এখন অ্যাগনস্টিক, আপনি অ্যাগনস্টিক। আমি আপনাকে প্রমাণ করে দিই, আপনি কিভাবে অ্যাগনস্টিক। ঠিক আছে, আমি আপনাকে প্রমাণ করে দিই হাউ ইউ অ্যাগনস্টিসিজম, হাউ ইউ ডু অ্যাগনস্টিসিজম। আপনি বলছেন, প্লিজ প্রসিড শুনেন। আমি আপনাকে বলি, আপনি কিভাবে অ্যাগনস্টিক, আপনি অ্যাগনস্টিক কিভাবে? আপনি বলেছেন আপনি অদৃশ্যে বিশ্বাস করেন, আপনি অদৃশ্যে বিশ্বাস করেন, আপনি অদৃশ্যে বিশ্বাস করেন। ভাই আপনি অদৃশ্যে বিশ্বাস করেন, অদৃশ্যে বিশ্বাস করেন। আজকের বিষয় হচ্ছে স্রষ্টার অস্তিত্ব, সেটা নেগেটিভ পক্ষে, আমি পজিটিভ পক্ষে। আপনি কয়জন স্রষ্টা, আমি সেটা ব্যাপার না, একজন থাকতে পারে, বহুজন থাকতে পারে। কেন তাহলে স্রষ্টা কয়জন? আমি সেটাই বলতেছি, আমিও সেটাই বলতেছি যে তাহলে অন্য ধর্মের গড গুলোকে আপনি কেন অবিশ্বাস করেন? আমি কি এখনো বলছি আপনার ধর্মের গডের যেই প্রমাণ, সেই প্রমাণ আপনি আমাকে দিয়ে আপনার ধর্মের গডকে প্রমাণ করবেন যে আপনার ধর্মের গড। আপনি বলছেন আপনি অদৃশ্যে বিশ্বাস করেন, অদৃশ্য বিশ্বাস অনেক রকমের অদৃশ্যে বিশ্বাস করে, সেটাই বলতেছি। তাহলে আপনি স্বীকার করেন, ইউ ডোন্ট হ্যাভ জাস্টিফিকেশন, আই ডোন্ট হ্যাভ জাস্টিফিকেশন, উই ডোন্ট নো, আমরা কেউই জানি না। আসলে আমার হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি আমাকে এখন কথা কইতে দিবেন না, কথা কইতে দিলে আপনি ধরা খাবেন, আপনার ধরা খাবার চলে আসছেন আপনি। আমি তো কইতেছি, আপনি তাহলে বলেন আপনার অদৃশ্য বিশ্বাস ম্যাথমেটিক্যালি অবজারভেবলি কিভাবে প্রমাণ করে অন্য ধর্মের গড নাই? আমি কি অন্য ধর্মের কথা এখানে আনছি? তাহলে আপনার গড আছে, এটা কিভাবে প্রমাণ করবেন? আমি কি বলছি স্রষ্টা একজন বা হাজার? আমি কি এটা দাবি করছি? একজনের দাবি করছি একবারও? আমি কেন বলছেন যে আমি তো একবার দাবি করি নাই। আমি কি একবারে দাবি করছি যে স্রষ্টা আছে কি স্রষ্টা একজন বা 10 জন? আপনি কথা বুঝতেছেন না। আমি বলেছি যে আপনি যদি অদৃশ্যে বিশ্বাস করেন, ইফ ইউ বিলিভ ইন, আমি ওই ক্লেইমেই বলেছি আপনি যদি অদৃশ্যে বিশ্বাস করেন, তাহলে সেই একই অদৃশ্যে, একই সেন্সে, একই লজিকে থাউজেন্ডস আদার গড কেন নাই? আপনি কেন এক গডের উপাসনা করবেন? ঠিক আছে, আমি কি এটা বলছি? আমি কি বলছেন? আমি এক স্রষ্টার কথা এখানে বলছি। কয়জন স্রষ্টা? তাহলে আপনি কয়জন স্রষ্টা প্রমাণ করতে আসছেন? আজকের বিষয়টা এটা নিয়ে কথা বলেন, তাহলে এটা নিয়ে কথা বলি আমরা। তাহলে আপনার গড, আপনি যদি বলতেছেন যে আমি একজন গডের পক্ষে আসি নাই, বলেন। আচ্ছা, ওয়েট আজকের বিষয় হলো স্রষ্টার অস্তিত্ব। কয়জন স্রষ্টা সেটা পরের বিষয়, আগে স্রষ্টা যে আছেন সেটা আগে প্রমাণ করতে হবে, তারপর আমরা সিদ্ধান্ত যাব স্রষ্টা আসলে কয়জন। একজন? আমিও তো সেটাই বলতেছি ভাই, আমিও তো সেটাই বলতেছি। তখন তো এটা প্রমাণ হবে ভাই, আপনি হয় খ্রিস্টান বা হিন্দু, তাদের সাথে আমি তর্ক করবো, কারণ তারা বিশ্বাস করে 33 কোটি 3 বা আমি একজন স্রষ্টা। এখন তাদের এটা যে মিথ্যা বিশ্বাস, আপনি কিভাবে জানেন? সেটা তাদের সাথে আমি করবো, আগে প্রমাণ করে। না, আমার সাথে করেন। আমি তো বলতেছি কিছুই নাই। আমি বিশ্বাস করি অদৃশ্যে, আমি বিশ্বাস করি। আপনার অদৃশ্যে বিশ্বাস, হাউ ইউর ব্লাইন্ড বিলিফ, আপনার এই অন্ধবিশ্বাস মহাবিশ্বের সত্য হয় কিভাবে রবিউল ভাই? আপনার এই অন্ধবিশ্বাস, নো জাস্টিফিকেশন, নো প্রুফ, নো নাথিং, আপনার কাছে কোনো প্রমাণই নাই যে আপনার গড আছে। আপনি পিওর অ্যাগনস্টিক, একজন অ্যাগনস্টিক। কারণ কি আপনার কাছে কোনো প্রমাণ নাই? আপনি বলছেন অদৃশ্যে বিশ্বাস। আমি থাউজেন্ড আদার গড অদৃশ্যে কিভাবে বিশ্বাস করে? তাহলে তাদের আরেকবার করেন তো। আমি আপনার কথা বলবো। জবির ভাই, আপনার মাইক্রোফোন হয়ে গেছে, কাঁচাই গেছে, আপনি মাইক্রোফোন ঠিক করেন। আচ্ছা, একটু কম কথা বলেন। অদ্ভুত কথা, অদৃশ্যে বিশ্বাস করে না। এখন আমার প্রশ্ন শেষ হয় নাই। আপনি আমাকে প্রশ্ন করেছেন। না, আমার প্রশ্ন শেষ হয় নাই। আপনি আমাকে প্রশ্ন শেষ করেন নাই। না, আপনি তাহলে স্বীকার করে নেন, যে আপনার কাছে আপনার বিশ্বাসের কোনো জাস্টিফিকেশন নাই। আমি এইটাতে আসবো, এইটা আমি পরে থার্ড পয়েন্টে আসবো। আপনি তো এটা নতুন, না, আপনি স্বীকার করে নেন, তাহলে নাইলে আপনি প্রমাণ দেন, পজিটিভ ক্লেমের প্রমাণ দেন। আমার প্রমাণ ছিল যে যদি ঈশ্বর থাকে তার প্রমাণ দেওয়ার। আচ্ছা, তাহলে কেন আবার নতুন করে একজন স্রষ্টা 33 কোটি স্রষ্টা, এটা কেন আনলেন? স্বীকার করেন, ভুল স্বীকার করেন। বিকজ আপনার অদৃশ্যে বিশ্বাস জাস্টিফাই করে না আপনার একজন ঈশ্বরকে। সেটা তো পরের বিষয়। ভাই, আপনার খুশখুশ করে আওয়াজ হচ্ছে, আপনার মাইক্রোফোনে আওয়াজ হচ্ছে, আমি কিচ্ছু বুঝতেছি না। আপনার মাইক্রোফোনে প্রচন্ড আওয়াজ করতেছে, কিছুই বোঝা যাচ্ছে না। আপনি ঠিক করেন। এখন আপনি আপনার অদৃশ্য বিশ্বাসে, আপনার অন্ধবিশ্বাসে, আমরা এই পয়েন্ট থেকে যাব না। দিস ইজ দ্য পয়েন্ট উইল স্ট্যান্ড অন। ঠিক আছে, আপনি অন্য কোনো পয়েন্টে নিয়েন না। 13-14 কোটি ঈশ্বর, 10 ঈশ্বর, ইট ডাজন্ট ম্যাটার।
আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন টোটাল কনভারসেশনে, আর এক সেকেন্ড রবিউল ভাই, লজিকেই আসতেছি, আমি লজিকে আসতেছি, লেট মি ফিনিশ। আপনি আমাকে বলেছেন যে ঈশ্বরের অস্তিত্ব, তাহলে ঈশ্বরের যদি অস্তিত্বের কথা আমরা বলি তাহলে দুইটা ক্লেম আসতে পারে। সেটা হচ্ছে যে আপনি প্রমাণ করবেন আর আমি এভিডেন্স নাই বলে অবিশ্বাস করব। ঠিক আছে, আমার পক্ষ থেকে আমি বলেছি যে আমার কাছে ল্যাক অফ এভিডেন্স নাই, আমি বলেছি আমার শেষ করতে দেন, আমি তো সেটা দাবি করি নাই, আই এম নট ক্লেমিং ইট। ঠিক আছে, আমি আই এম নট ক্লেমিং ইট, আমি ক্লেম করি নাই, আমি বলছি আমার ল্যাক অফ এভিডেন্স বিকজ ল্যাক অফ বিলিফ, ল্যাক অফ এভিডেন্স। আচ্ছা শেষ করেন, শেষ করতে দেন, ওই টপিক শেষ, ওইখানে বিকজ এভিডেন্স নাই। তাহলে এভিডেন্স তো আসছে যে স্রষ্টা বলতে নাই, সেটার এভিডেন্স দেন। আপনি তো দাবি করে ফেলেন এভিডেন্স নাই। আমি তো সেটা দাবি করি নাই আপনাকে, আমি কি দাবি করছি? দাবি করে ফেলছেন, এই যে এভিডেন্স আমি কখন দাবি করলাম? আমি বলছি যে পজিটিভ ক্লেম করবে স্রষ্টার পক্ষে, সে আমাকে দাবি প্রমাণ করে দিবে। শুনেন, আপনি বলেছেন আপনার স্রষ্টা হবে সেটা অদৃশ্য স্রষ্টা। ভাই এক সেকেন্ড, আমি শেষ করি। থাকতে পারে, স্রষ্টা থাকলেও থাকতে পারে, আপনার যুক্তি মতে স্রষ্টা থাকলেও থাকতে পারে না। আমার যুক্তির পক্ষে কখন আমি বলছি আমার কাছে কোনো প্রমাণ নাই স্রষ্টা থাকার। আমার প্রথম থেকে আমি কথা বলে আসছি যে স্রষ্টা থাকার কোনো প্রমাণ নাই, দ্যাটস ওয়াই আই এম ডিসবিলিভার। আপনি বলছেন যে আপনি অদৃশ্যে বিশ্বাস করেন, আপনি অদৃশ্যে বিশ্বাস করেন, কোনো প্রমাণ নাই, তার মানে স্রষ্টা শেষ করি না থাকার পক্ষে আমার কোনো, না থাকার পক্ষে আপনি কি ভাই সিম্পল লজিক বুঝেন না? না থাকার পক্ষে আমার স্ট্যান্ড না, না থাকার পক্ষে আপনার স্ট্যান্ড, থাকার পক্ষে আপনার স্ট্যান্ড, আমার পক্ষে হচ্ছে এভিডেন্সের স্ট্যান্ড, আমার হচ্ছে এভিডেন্স বেসড। আপনার আপনি বলেছেন পক্ষে আছেন, আমি তো বলেছি আমার কাছে এভিডেন্স নাই। আরে ভাই একই জিনিস বারবার পেঁচাচ্ছেন আপনি, একই জিনিস বারবার পেঁচাচ্ছেন। আপনাকে আমি বলেছি অদৃশ্য, আপনি আমি আমার এটা শেষ, আমাদের এই আলাপে শেষ। আমি এটা ক্লারিফাই করেছি, পাবলিক এটা বুঝবে, পাবলিক দর্শকরা এটা বুঝবে। আমি বলেছি আপনার অদৃশ্য বিলিফ আপনাকে বলে যেটার কোনো জাস্টিফিকেশন নাই, যেটার কোনো ট্রুথ নাই, যেটার কোনো প্রমাণ কারো কাছে নাই। ঠিক আছে, আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। আপনাকে বারবার বলতেছি, যদি আপনি বলেন যে আপনার কাছে পজিটিভ ক্লেম আছে, স্রষ্টা আছে, ফিলোসফিক্যালি পজিটিভ ক্লেম আপনার উপরে বর্তায় যে স্রষ্টা আছে, এটা আমাকে প্রমাণ করে দিবেন। ভাই শুনেন, আমি শেষ করি ভাই, আমি শেষ করি। আমাকে কথা বলতে দেন। এখন আপনি আমাকে প্রমাণ দেন, না আমারটা শেষ ভাই, আমারটা শেষ। সবাই সাক্ষী আছে, আমার কাছে প্রমাণ আছে, সবাই সাক্ষী আছে। যখন বলছি স্রষ্টা, তাহলে স্রষ্টা কি থাকলেও থাকতে পারে? আপনি তখন কি বলছিলেন? আমি বলেছি যে আমার কাছে ল্যাক অফ এভিডেন্স, দ্যাটস হোয়াই আই ডিসবিলিভ। কতবার কমো ভাই এক কথা, কতবার কমো এক কথা? ভিত্তিতে, তাহলে যে কোনো একটা এভিডেন্সের ভিত্তিতে আপনি এভিডেন্স দেন আমাকে। তাহলে আপনি মাঝামাঝি অবস্থানে, আবার বলতেছি, আবার ওই কথাই রিপিট করতে, আপনি মাঝামাঝি অবস্থানে যে কোনো একটা অবস্থান আপনাকে মেনে নিতেই হবে। তাহলে এবার আপনি আপনাকে প্রমাণ দেন, আমাকে প্রমাণ দেন। আপনি কি প্রমাণ পাইছেন স্রষ্টা বলতে কেউ নাই? আমি তো বলি নাই, সেটা দাবি করি নাই, আমি বলছি আমার কাছে প্রমাণ নাই রে ভাই, আমি প্রমাণের মধ্যে স্ট্যান্ড বাই। তাহলে ল্যাক অফ এভিডেন্স যে বললেন, যে ল্যাক অফ এভিডেন্স বললেন, কিসের ভিত্তিতে বললেন? আপনি মাঝামাঝি অবস্থান, যে ল্যাক অফ এভিডেন্স, যে স্রষ্টা বলতে কেউ নাই এটারও যেমন নাই, স্রষ্টা বলতে কেউ একজন আছে এটারও তেমন নাই, আপনি মাঝামাঝি অবস্থানে। আমি তেমন নাই এটা বলি নাই, আমি বলেছি যে ল্যাক অফ এভিডেন্স মেক মি ডিসবিলিভ। আমি তো বলেছি ল্যাক অফ এভিডেন্স, আই নিড এভিডেন্স। ল্যাক অফ এভিডেন্স কিসের ভিত্তিতে বললেন? কোন এভিডেন্স নাই, সে কারণে আবারও সে জায়গায় গেছেন। আপনি এই জায়গা থেকে বেরোতে পারবেন না, আপনি এই জায়গা থেকে বেরোতে পারবেন না। শেষ, আমি আবার আপনার জবাব দিছি, এতক্ষণ জবাব দিছি ভাই শেষ করেন এটা র‍্যাপ আপ করেন। শুনেন, আপনি র‍্যাপ আপ করেন এটা। আমি আপনাকে বলছি, আমি বলেছি আমার এভিডেন্স নাই, আমি এভিডেন্সের গোড়ায় দাঁড়াইছি। এখন আপনি আমাকে এভিডেন্স দিয়ে আপনার অদৃশ্য বিশ্বাসে অন্য গড গুলা কেন নাই, আপনার ঈশ্বর কেন আছে, ইউ প্রুভ দ্যাট, দ্যাটস ইট। আমি তো বললাম তাহলে প্রমাণ দেন। আমি তো পজিটিভ ক্লেম করি নাই। ও মাই ডেজ, আমি কি পজিটিভ ক্লেম করছি? ভাই আপনি কি ফিলোসফি জানেন না? আপনি ফিলোসফি জানেন না? ল্যাক অফ এভিডেন্স কিসের? যদি স্রষ্টা বলতে কেউ আছে এটা আপনার প্রমাণ নাই, তাহলে আমি প্রথম থেকে বলেছি ভাই, আপনি বলেছেন আপনি অদৃশ্য বিশ্বাস করেন, অদৃশ্য বিশ্বাসের জাস্টিফিকেশন দেন। আপনি না এটা বই পুস্তক কোনো লাগবে না, আপনার বই পুস্তক লাগবে না। আমি বলেছি আপনার ভাই আপনার এটা খুলতে হবে না রে ভাই, আপনি এটা টাইম ওয়েস্ট করেন না। আপনি এখন পারতেছেন না দেখে আপনি বই পুস্তক খুলতেছেন, এই দেখেন। ঠিক আছে, ইট ডাজন্ট প্রুভ নাথিং, ভাই এটা কিছু প্রুফ করে না। বলতে
কেউ একজন আছে। এটা এই পক্ষেরটা এই হচ্ছে এই পক্ষে মেটাফিজিক্যাল স্রষ্টা বলতে কেউ ন্যাচারালিস্ট। নাই। আপনি মেটাফিজিক্যাল কোন ন্যাচারালিস্ট। অবস্থানে? আপনি আমি মাঝের বলেছি আমার অবস্থানে কাছে আছেন। স্রষ্টা থাকার এভিডেন্স নাই, দ্যাটস ওয়াই আই ডিসবিলিভ গড। স্রষ্টা কতবার থাকার কমরে ভাই, এভিডেন্স এইটা নাই। কি শুরু করলেন রে ভাই? স্রষ্টা না থাকার ভাই ভাই এভিডেন্স ভাই আছে ভাই আপনার রেপ কাছে? আপ করেন ভাই, ভাই এ মাথা ধরে নো গেছে ভাই, নো একই নো জিনিস আপনারা বারবার কইতেছি নো ভাই। নো নো নো। এই আপনি কিসের লাইভটা ভিত্তিতে থাকবে, বললেন সবাই এত শুনবে, এভিডেন্স? বিকজ দেয়ার ইজ নো এভিডেন্স। দেয়ার ইজ নো ও এভিডেন্স কিসের মাই ভিত্তিতে ডেস, বললেন? কিসের ভিত্তিতে বললেন? আপনার এভিডেন্স বেস নাই কি? তার ভিত্তিতে বলেছি আমি, এভিডেন্স নাই তার ভিত্তিতে। কিভাবে শিওর হলেন? শিওর হলেন যে এভিডেন্স নাই, বিকজ কিভাবে শিওর হলেন? আপনার কাছে তো এভিডেন্স আছে, তাহলে আপনার কাছে এভিডেন্স আছে। না না না, কিভাবে শিওর হলেন যে এভিডেন্স নাই? শিওরটা এভিডেন্স হলেন কিভাবে? দেখতেছি না এটাই তো। আমি, এভিডেন্স দেখতেছি না। মহাবিশ্বের শুরুটা, মহাবিশ্বের শেষটা, আচ্ছা মহাবিশ্বের রানটা, সমস্ত কিছু চলতেছে র্যান্ডমনেস। আচ্ছা, আপনি দেখেন না বলে আপনি বিশ্বাস করতেছেন না, এটাই তো। তা আপনিও তো দেখেন না বলে দেখেনি আপনি আপনি তো, 1000 আদার গডে আপনি তো বিশ্বাস করেন না। আপনি তো বলেই ফেলেন আপনি দেখেন না, দেখেন না, এভিডেন্স দেখেন না। আমি আপনি বলেছি দেখেন না বলেই অবজারভেশন, এম্পিরিসিজম, লজিক্যাল, রেশনাল, এভরি সিঙ্গেল ফিল্ডে। আপনিও তো দেখেন না বলে অন্য আপনি গডকে বিশ্বাস করেন না। ওয়েট অন্য ওয়েট গড আছে কিনা আপনি এটা আপনি আপনি কিভাবে আপনি জানেন কি ভাই? বলছেন? একটু আগে কি বললেন যে আপনি দেখেন না, এভিডেন্স আছে, দেখেন না বলছেন কি? না, আমি এটার সাথে হ্যাঁ বা না? বলেছি অবজারভেশন, ম্যাথমেটিক্যাল ক্লেম, দেখেন লজিক্যাল না, ক্লেম, দেখেন না, রেশনাল দেখেন ক্লেম, না। এভরিথিং আপনি কি বলছেন এভরিথিং ইনভলভড, দেখেন না বলে আপনি অবিশ্বাস? আবারও আচ্ছা আমার আচ্ছা, মুখে আপনি আমার কথা দিচ্ছে। আপনি কি শুনতেছেন না যে আমি 4টা অপশন বলছি? আপনি কি আমার কথা শুনছেন? আপনি কি বলেন নাই দেখেন না যে এভিডেন্স আছে? এই এটা দেখেন একটা না, দেখেন না। উইদিন অল অফ সার্কেল, উইদিন অল অফ থিং, দিস আচ্ছা ইজ ওয়ান থিং, যে অবজারভেশন। বাট আচ্ছা, এইটা কখনো কোনো ফিলোসফার ক্লেম করবে না ভাই। ভাই এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। ম্যান, কাম ডাউন। আমি Your ভাই কাম articulation ডাউন was আছি। flawed, আমি bro. বলেছি, Calm down, calm down, আমি calm আমি down. বলেছি, Okay. Hold on, man. আপনি শেষ Hold on, করতে দেন, hold আমার on, কথা hold শেষ on. করতে দেন, আপনার Okay. কথা শেষ করতে দেন। সেটা হচ্ছে আপনি বললেন যে দেখেন না, দেখি না বলে মানে কি? এইটা নাই, এই ক্লেম আমি করি নাই। আমি বলেছি এক্ষুনি claim টা তার করলেন। সাথে, আপনি দেখেন না, হ্যাঁ হ্যাঁ, evidence আছে। তার মানে আমি বলেছি এটা একটা অবজারভেশন। observation বলতে কি? observation বলতে আপনি কি বুঝলেন তাহলে বলেন? অবজারভেশন ক্যান বি অল লট অফ থিং। যেমন আমরা গ্র্যাভিটি দেখি না, বাট দেয়ার ইজ এ গ্র্যাভিটেশন, গ্র্যাভিটি ল অফ গ্র্যাভিটি আছে। বিশ্বাস করেন? I don't have to believe it, I just need to jump on the top floor, বিল্ডিং থেকে জাম্প দিলে আমি বুঝবো যে গ্র্যাভিটি আছে। ওই দেখা যায়। লট অফ থিং আমরা দেখি না, ন্যাচারাল ল গুলো Is তো it আমরা দেখি না, observable? ন্যাচারাল ল তো, Is it ন্যাচারাল ল গুলো আমরা empirical? দেখি না, বাট উই ক্যান ফিল No, ইট। no. আপনি ধরা খেয়ে গেছেন এখানে। Is it empirical? ইয়েস, ন্যাচারাল ল এম্পিরিক্যাল, ন্যাচারাল অনেক ল নো নো এম্পিরিক্যাল। নো, ল না, আমি গ্র্যাভিটির কথা বলতেছি। আপনি তো গ্র্যাভিটি একটা ল না, গ্র্যাভিটি ল না, ল অফ গ্র্যাভিটেশন না। গ্র্যাভিটি কি দেখা যায়? ল তো অন্য না, জিনিস দ্যাটস ভাই। ওয়াই এটাই তো বলতেছি না, কিন্তু গ্র্যাভিটি নাই, সেটা তো গ্র্যাভিটি থাকার একটু এম্পিরিক্যাল আগে কি এভিডেন্স আছে বলছেন? আমার কাছে। দেখেন না এর এভিডেন্স নাই, কারণ এভিডেন্স দেখেন না। দেখেন একটা আপনার এভিডেন্স, মানে আপনি দেখেন না, রাইট? আপনি আপনি আবারও আমার মুখে আপনার কথা বলতেছেন, আপনি আবারও আপনার মুখের কথা আমার মুখে বলতেছেন। আমি বলেছি, আমি প্রথম থেকে বলেছি যে প্রমাণ অনেক ভাবে হইতে পারে। এক সেকেন্ড, এম্পিরিসিজম, অবজারভেশন, ম্যাথমেটিক্স। না না, একটা শেষ করার দরকার নেই তো। আপনি আপনার যেটা ভালো লাগবে সেটাতে আপনি ঢুকতেছেন কেন? আপনি কি আমি গ্র্যাভিটি দেখি না, বাট দেয়ার ইজ নো গ্র্যাভিটি আমি ক্লেম করতে পারি না। আমি কি এটা কইছি যে দেখি নাই? আমি বলেছি যে অবজারভেশন, এম্পিরিসিজম। আবার ভাই, আপনি কি এইটা ছাড়া, এই যে দেখেন না আর নাই, এটা ছাড়া অন্য কোনো আর্গুমেন্ট নাই আপনার? আপনার কি এটা ছাড়া আর্গুমেন্ট নাই? না, এটা এই ক্লেম আমি করি নাই। আমি কি এটা কইছি এই ক্লেম আছে? এক সেকেন্ড, আপনি স্রষ্টায় বিশ্বাস করেন? গ্র্যাভিটি, ল অফ গ্র্যাভিটি, এটা তো জানেন না, ওইটা তো জানেন না। না, শুনেন, ল অফ গ্র্যাভিটি উই ক্যান ক্যালকুলেট ইট। ল অফ গ্র্যাভিটি, আমি শেষ করতেছি ভাই। ল অফ গ্র্যাভিটি আমরা দেখি না। এক সেকেন্ড, আমি এটা ক্লিয়ার করতেছি। আপনারা যে দেখেন না বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। ল অফ গ্র্যাভিটি অথবা থিওরি অফ গ্র্যাভিটি অথবা থিওরি অফ জার্ম থিওরি অথবা থিওরি অফ সাইটোপ্লাজম, ফর এক্সাম্পল থিওরি অফ সাইটোপ্লাজম, অথবা মাইক্রোস্কোপিক থিওরি অফ বা মিউটেশন থিওরি, ফর এক্সাম্পল মিউটেশন থিওরি। আমি শেষ করি ভাই, শেষ করি। আপনার না সিস্টেম আনার দরকার নাই, আপনার সিস্টেম আনার দরকার নাই। আমি এগুলা জানি ভালো করে, আপনার এই পেছাল আমি জানি, ঠিক আছে? আই হ্যাভ হ্যান্ডেলড ইট লট অফ টাইম। আমি বলি, আমরা বলি যে আমরা বলি অবজারভেশন, মিউটেশন কি? ভাই শেষ করি। যে কোনো ল
নাস্তিক বলে যে স্রষ্টা ভাই বলতে কেউ নেই। এইটা তানভীর ভাইয়ের সাথে অ্যাপ্লাই করেন, দিস ইজ তানভীর ভাইস No, 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 no. স্ট্র্যাটেজি। আপনি আমি বলে বলেছি ফেলছেন যে যে সত্য ল হতে অফ পারে, মিথ্যাও গ্র্যাভিটি, হতে ল পারে। অফ গ্র্যাভিটি, ল আমি অফ আপনাকে গ্র্যাভিটি। বলছিলাম প্রথমেই, ভাই আমি শেষ আপনি করি, বলছেন, আমি শেষ করি, আপনি আবার আপনি এদিকে জাম প্রথমেই দিচ্ছেন, আপনি বলছেন এখানে সুবিধা no, no, পাবেন no, না no, বুঝে no, গেছেন, এটাই তো হয়ে আপনি গেছে, এখানে হয়ে সুবিধা গেছে পাবেন না system। বুঝে গেছেন, এখানে সুবিধা দেখেন পাবেন না না বুঝে বলে গেছেন। আপনি বিশ্বাস না করেন আমি না। দেখি না বলে এটা এখানে ক্লেম করি নাই, এইটা যে কেউ শুনতে পারে, এই রেকর্ডটা যে কেউ আপনি শুনতে একটু পারে, আগে বলছেন না, আপনি আমাকে শেষ করতে দেখেন না দেন। কোনো এভিডেন্স আছে, আমি এখানে দেখেন না অবজারভেশন কোনো বলছি, এভিডেন্স আছে। এমপিরিসিজম বলছি, ম্যাথমেটিক্যাল বলছি, লজিক্যাল বলছি, রেশনাল বলছি, 5 রকমের ক্লেম করছি আমি, নট আচ্ছা ওয়ান ক্লেম। অবজারভেবলে আসেন, আচ্ছা এবার আমি অবজারভেবলে বলি, আসেন, এবার আমি বলি, অবজারভেবলে আসেন। অবজারভেশনে আছেন। আমরা আসেন। জানি যে মিউটেশন হয়, আমরা জানি মিউটেশন হয়, আমরা মিউটেশন এটাকে বাদ, দেখি না। মিউটেশন বাদ, আমি শেষ মিউটেশন করি বাদ ভাই, দেন। মিউটেশন বাদ হবে কেন হয়? ডু ইউ সি মিউটেশন? আপনি কি মিউটেশন দেখেন? আপনি কি এখানে মিউটেশন না। দেখেন? না আমি আপনি বলেছি বিশ্বাস করেন অবজারভেশনের mutation? ক্ষেত্রে, অবজারভেশনের ক্ষেত্রে, বিশ্বাস করেন, আপনি অবজারভেশনের বিশ্বাস ক্ষেত্রে করেন, আমি আপনি বিশ্বাস বিশ্বাস করি না, করেন? আমি এটা জানি, আমি এটা মেনে নেই যে উই হ্যাভ গন থ্রু লট অফ মিউটেশন পার লাইফ টাইম। বিশ্বাস করেন কিনা, বিশ্বাস এটা করেন বিশ্বাস কিনা? করার জিনিস না, এটা মেনে নেওয়ার জিনিস। ওকে, একটু পর তাহলে আসতেছি। ডু ইউ হ্যাভ আমি শেষ কনশাসনেস? করি, আমি শেষ ডু ইউ করি। হ্যাভ কনশাসনেস? ওকে, ভাই ডু ইউ হ্যাভ এদিকে ঢুকেন না, কনশাসনেস? এইদিকে ডু ইউ ঢুকেন হ্যাভ না, আমার কনশাসনেস? ফিল্ড কিন্তু ডু ইউ হ্যাভ বায়োলজি। আই টোল্ড ইউ কনশাসনেস? হোয়াট ইজ কনশাসনেস, ওকে, হোয়াট ইজ ওকে, কনশাসনেস, হোয়াট ইজ কনশাসনেস, বলেন কনশাসনেস কি, হোয়াট ইজ তাহলে কনশাসনেস? স্বীকার করেন না, স্বীকার করেন না, আপনি জানেন না, আমি জানাচ্ছি এখনই। আপনি বলেন আমাকে, আমি ক্লারিফাই করে স্বীকার দিই, করে আপনি বলেন নেন, কনশাসনেস কি। স্বীকার করে নেন, আপনি জানেন না, আমি আমি বলি জানাবো। কনশাসনেস কি, স্বীকার, আমাকে ক্লারিফাই করেন, আপনি আমাকে বলেন আপনি ক্লারিফাই জানেন করেন, না। আমি বলি আপনি হ্যাঁ বলেন আমি জানি, কিন্তু আপনি আমি জানেন আপনার না। মুখ থেকে শুনতে যাচ্ছি। তাহলে নো নো, তাহলে আমি বলবো না। আপনি বলেন যে জানি আপনি না, বলছেন যে বলুন। কনশাসনেস বলতে পারলে গডের অস্তিত্ব প্রমাণ হবে। নো নো নো, আমি এটা বলি নাই। কনসাসনেস তো অর্থ আপনি জানতে চাইছেন, আপনি জানেন চেতনা, কি জানেন না? চেতনা তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করলেন? জিজ্ঞেস করলাম চেতনা যে কি আপনি জানেন জিনিস? কিনা সেজন্য। চেতনা কি জিনিস? চেতনা, চেতনা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে, মানে আমাদের ব্রেইনের স্টিমিউলেশন। এর অস্তিত্ব আছে? অবশ্যই। শো মি এমপিরিক্যাল এভিডেন্স। ইন নার্ভ ইউ হ্যাভ টু গো নার্ভ। শো মি এমপিরিক্যাল এভিডেন্স। নিউরোলজিক্যাল সায়েন্সে আপনি ঢুকেন, নিউরোলজিক্যাল সায়েন্সের বেসিসে চেতনা হচ্ছে জাস্ট। শো মি এমপিরিক্যাল এভিডেন্স। আমি তো বলেছি তো নিউরিক্যাল সায়েন্স এভিডেন্স, হ্যাঁ দিচ্ছি আপনাকে, দিচ্ছি আমাকে। all the abstract concept, এক সেকেন্ড, all the abstract concept is byproduct of evolution ভাই, all the abstract concept। চেতনা, এমপিরিক্যাল অর্থ চেতনা, কি? এমপিরিক্যাল অর্থ জানেন না আপনি? এমপিরিক্যাল অর্থ জানেন না? জানেন কি জানেন না? আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনাকে যে বললাম, এমপিরিসিজম অর্থ কি, এমপিরিসিজম অর্থ কি? 100% জানি। আপনাকে যে কি বললাম, এমপিরিসিজম কি, এমপিরিসিজম কি? আমাকে কি বলতেছেন ভাই? আমি এমপিরিক্যাল এভিডেন্সের কি কথা বলুন? বলতেছি। আমি Empirical এমপিরিসিজম মানে কে কি? বলছি, এমপিরিক্যাল কি, এমপিরিক্যাল কি? আপনাকে আমি বলছি, আমার কথাটা আগে শুনেন, যে আপনি বলেন আমি যে শুনতেছি তো। কনসাসনেস এর অস্তিত্ব আছে। আমি চাইলাম আমি যে আপনাকে এর জিজ্ঞেস পক্ষে করছি, সেটা তো আমি empirical বলেছি, evidence দেন। সেটা আমি প্রমাণ করব আমি একটু পরে। আপনি আমাকে এমপিরিসিজম, আপনি এর আগে প্রমাণ প্রশ্ন করেন, করতে অনেক পিছলা দিয়েছেন। প্রমাণ করেন, প্রমাণ আমি তো করেন, বলেছি, ওকে, প্রমাণ আমি করেন, তো বলেছি, প্রমাণ আমি তো করেন, বলেছি কনসাসনেস প্রমাণ ইজ দ্য করেন। বাই প্রোডাক্ট অফ ইভলিউশন। কনসাসনেস হচ্ছে ইভলিউশনারি বাই প্রোডাক্ট। এর আপনি কি অস্তিত্ব জানেন আছে, বাই তাহলে প্রোডাক্ট কি, কি? ইভলিউশনারি বাই প্রোডাক্ট কি? অস্তিত্ব আছে, অস্তিত্ব আছে, as রাইট? long as আমার দেহের প্রতিটা অস্তিত্ব আছে। সেল, আমি বলি শেষ করি আমি, অস্তিত্ব as আছে, long as অস্তিত্ব আমার আছে। শরীরের প্রতিটা অস্তিত্ব সেল আছে। জীবিত আছে। ওই Okay. মাই ডেজ, আপনি তো বুঝেন চেতনা নাকি? যে বললেন। আমি বলেছি কনসাসনেস ইজ এ সিগন্যাল, ইজ এ সিগন্যাল। কনসাসনেস হচ্ছে এটা একটা দেখা যায়? ইলেকট্রিক, না এটা দিস নট দেখা দেখা যায়, যায়? সেজন্য আমি বলতেছি, বাট উই ক্যান ফিল ইট। ফিল মানে কি? আপনি তো ফেইতে আছেন, আপনি বিশ্বাস করেন। না দেখি কেন বিশ্বাস করেন আপনি? বিকজ আমি ব্যথা পাই, আমি কষ্ট পাই, আমার ইমোশন আছে। ইমোশন কি? ইমোশন, ইমোশন দেখা কি? যায়? আপনি বলেন তো। ইমোশনের জন্য কিছু স্পেসিফিক হরমোন আছে যেগুলো রিলিজ হয় আমাদের মেমোরির বিভিন্ন গ্ল্যান্ড থেকে। দ্যাটস হোয়াই উই ক্রাই। চেতনার কথা বলছি। হ্যাঁ এক্স্যাক্টলি, চেতনা বলতেই তো এগুলো সব কম্বিনেশন তো চেতনা। কনসাসনেস হচ্ছে এগুলো সব কম্বিনেশন। না এটা দেখা যায় না, কিন্তু এটা ফিল করা যায়। যেমন 2+2, ভাই 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 ভাই, কি কি আপনি এটা মেনে নিলেন, আপনি জাস্ট ফিল। আগে শুনেন, আপনি যখন বললেন যে কনসাসনেস আপনি দেখেন না, অস্তিত্ব আছে, স্বীকার করেন তো? অস্তিত্ব আছে, স্বীকার করেন তো? আমি মিউটেশন দেখি না, আমি গ্র্যাভিটি দেখি না, বাট আই ক্যান ক্যালকুলেট ইট। স্বীকার করেন তো? এর এমপিরিক্যাল এভিডেন্স আমাকে শো করতে পারবেন? হ্যাঁ আমি শো করতে পারবো। দেন, ওকে, কনসাসনেস এর এমপিরিক্যাল এভিডেন্স দেন। আমি তো বলেছি ইমোশন, ইমোশন আমি তো বললাম না আপনার ইমোশন হচ্ছে একটা কনসাসনেসের একটা এক্সাম্পল। আমাদের অনেকগুলো ইমোশন, আমাদের রাগ, ঘৃণা, আমাদের এভরিথিং হ্যাজ এ জেনেটিক বেসিস। সবগুলো জেনেটিক বেসিস আছে, সবকিছু জেনেটিক বেসিস আছে। নট ইমোশন,
আমি তো বললাম আপনাকে, এগুলো জেনেটিক বেসিস আছে, জেনেটিক বেসিস আছে, শেয়ার করে ফেলছেন। এভরিথিং হ্যাজ এ বাই প্রোডাক্ট অফ ইভলিউশন। আমি তো কনশাসনেস এক্স্যাক্টলি পার্ট অফ ইমোশন হচ্ছে কনশাসনেসের বাই প্রোডাক্ট, কনশাসনেসের পার্ট, সরি ইমোশন হচ্ছে কনশাসনেসের পার্ট। আমার প্রশ্ন কি ছিল? কনশাসনেস কি? ইমোশন অর কনশাসনেস এর Exactly. এম্পিরিক্যাল এভিডেন্স আপনি দিতে চাইছেন। ইমোশন, এই মুহূর্তে রাগ, বলেন। ক্ষোভ, ঘৃণা, এগুলো সবকিছুই কনশাসনেস। যেমন গাছের এগুলা নাই, এটা তো ভাই ইফেক্টস, আমি কজটা জানতে চাইতেছি। কজ হচ্ছে Cause জেনেটিক আমাকে বেসিস, দেখেন। হরমোন জেনেটিক বেসিস। একে আমার প্রশ্ন বুঝে, কনশাসনেস চেতনা কি বোঝা যায় সেটার আমি আমি আপনাকে কি কইতেছি যে আমি আপনাকে কি বলতেছি, ওয়াই এই স্টোন মানে একটা পাথরের কেন ক্ষোভ নাই, রাগ নাই, ঘৃণা নাই, দুঃখ নাই কেন? বিকজ তার মধ্যে জেনেটিক বেসিস নাই, তার মধ্যে লাইফ নাই। এটা তো একটা প্রসেস আলাদা জিনিস। আমি মেন বিষয় আছে হ্যাঁ। কনশাসনেস। আমি তো বললাম চেতনা, ইমোশন একটা চেতনা, ঘুম একটা, রাগ একটা চেতনা, দুঃখ একটা চেতনা, এটা একটা এগুলো সব মিলেই কনশাসনেস, এগুলো সব মিলেই কনশাসনেস। কনশাসনেস কি আলাদা কোনো জিনিস নাকি রে ভাই? কনশাসনেস কি আলাদা কোনো জিনিস? কি আলাদা জিনিস কি? এক্সপ্লেইন মি হোয়াট ইজ কনশাসনেস দেন? বায়োলজিক্যাল বেসিসে কনশাসনেস কি? আমার আপনি আমাকে বলেন না। আমি বললাম যে আমার চেতনা, যেমন ভাই আমরা যখন ঘুমায়ে থাকি তখন আমাদের কনশাসনেস লেভেল নেমে যায়, আমরা ব্যথা পাই না। কিসের মাধ্যমে আপনি বুঝতে পারেন? কিসের মাধ্যমে বুঝতে পারেন? ইমোশন, এই যে ফিল, এগুলো কিসের মাধ্যমে আপনি বুঝতে পারেন? ইলেকট্রিক সিগন্যাল আমাদের সেলের মধ্যে প্রচুর পরিমাণে সিগন্যাল। কিসের মাধ্যমে? ব্রেইনের নার্ভ সেল, নিউরোলজিক্যাল সেল। হ্যাঁ, ব্রেন কি দেখা যায়? না। আমি আপনাকে বলছি ভাই কই নিয়ে আসলেন? না, ব্রেন দেখা যায় না। আমরা কি ব্রেন দেখা যায় না? ব্রেন দেখা যায় না। আমি আপনাকে প্রশ্ন করছি, সেন্স কি? আপনি কি কখনো মানে হাসপাতালে ব্রেন দেখেন নাই? আমি তো বলিনি আমি দেখিনি। আমি আপনাকে দেখেন এই পয়েন্টের খাতির কিভাবে আপনাকে ফাঁদে ফেলতেছি। আমাকে ফাঁদে ফেলে আপনি শেষ করে দিয়েছেন। ফাঁদে ফেলে আমাকে এবার দাঁত ভাঙা জবাব দিয়ে দিচ্ছেন। আপনি আমাকে এবার বলেন, এতক্ষণ প্রশ্ন করছেন, আমি শুনছি। নাও ইউ টেল মি হোয়াট ইজ কনশাসনেস। আমি তো বলেছি কনশাসনেস এর এম্পিরিক্যাল এভিডেন্স হচ্ছে আমাদের জেনেটিক বেসিস হচ্ছে কনশাসনেস এর এম্পিরিক্যাল এভিডেন্স। যেমন আমি বলি আমাদের না, এটা দেখা যায় না। দ্যাটস হোয়াই আমি বলেছি এটা আমরা ক্যালকুলেট করতে পারি। এটা আমরা ইলেকট্রিক সিগন্যালে প্রমাণ পাই। আমাদের যে সেলগুলো, সেই সেলগুলো যখন স্পেসিফিক ক্যান্সার হয় কোথাও, আমরা প্রমাণ পাই। আমরা যখন আমাদের কোনো জায়গায় যখন ইনজেকশন করা হয়, সেই সিগন্যালগুলোর কোনো কনশাসনেস থাকে না। মনে করেন আপনার হাত আমি কেটে ফেলছি, এখন আমি শেষ করি। রবিউল ভাই এখানে ঢুকেন না, সাবজেক্টিভ ওদিকে ঢুকেন না। আই উইল স্ম্যাশ ইট। আমি বলি শেষ করি। ওকে ফাইন। আমি বলি আপনার হাত যখন কেটে ফেলবো, আপনার হাত যখন আমি কেটে ফেলবো, শেষ করতে দেন। আমি যখন আপনার হাতটা কেটে ফেলবো, অবজেক্টিভ অর সাবজেক্টিভ, এখনই আপনি ধরা আমি কনশাসনেসের এই জিনিসগুলো আগে এক্সপ্লেইন করে দেই। কনশাসনেসের এই জিনিসগুলো এক্সপ্লেইন করে দেই কনশাসনেসের এই জিনিসগুলো। সেটা হচ্ছে আপনার যখন হাত কেটে ফেলবো বা আঙ্গুল কেটে ফেলবো আমি আপনার হাত থেকে, আমি সাবজেক্টিভ অবজেক্টিভ পরে আসতেছি ভাই, এটাতে আমি পরে আসতেছি। লেট মি ফিনিশ। এটা আগে শেষ করতে দেই, এরপর আপনার আবার আরেক টপিকে ঢুকবেন আপনি আমারে, ঠিক আছে? আপনি আবার টপিকে ঢুকাবেন। আপনি অ্যাগনস্টিক, আপনি পিওর অ্যাগনস্টিক, ঠিক আছে? এটা প্রমাণ হয়ে গেল আজকে। আপনি পিওর অ্যাগনস্টিক। আমি আপনাকে বলি, আমি বলি যে কনশাসনেস হচ্ছে ব্রেন দেখা যায় না, তাই বলে ব্রেন নাই এই ক্লেম তো আমি করি নাই। না, আমি বলছি কি ব্রেন দেখা যায় কি বা যায় না, আমি কি বলছি পর্যন্ত? আমি বলেছি ব্রেন থাকার, আমার ব্রেন আমি দেখি না, এখনো দেখি নাই, কিন্তু আরেকজনের ব্রেন আমি দেখতে পারি। আরেকজনের ব্রেন থাকার এম্পিরিক্যাল এভিডেন্স আমার কাছে আছে। আমার কি প্রশ্ন এটাই ছিল? তো কি ছিল আপনার প্রশ্ন? ব্রেন আছে কি নাই, এটাই তো প্রশ্ন ছিল। তাহলে বলে দেন কমেন্ট বক্সে। হাইব্রিড মুক্ত উনি বলছে ব্রেন দেখা যায় না, আমি কি এখনো বলছি? আমি বলেছি যে এম্পিরিক্যাল বেসিসে আরেকজনের ব্রেন আমি দেখতে পারি। আমি আরেকজনের যে ব্রেন আছে, আদার হিউম্যান বিং, মাছের ব্রেন আছে, হাতির ব্রেন আছে, আমি সেটা দেখতে পারি। দ্যাটস হোয়াট আই হ্যাভ এম্পিরিক্যাল এভিডেন্স। প্রশ্নটা বুঝার জন্য ভাই ইটস নট গোইং নো। আপনি অবজেক্টিভ, আমি সাবজেক্টিভ অবজেক্টিভ পরে আসতেছি।
আমি সাবজেক্ট অবজেক্ট পরে আসতেছি। অবজেক্টিভ কি আপনি বুঝতে পারেন, আপনি জানেন সাবজেক্ট অবজেক্টিভ কি জিনিস? বলেন, আপনি বলেন। আপনি বলেন। যদি না বুঝতাম তাহলে আমি আপনাকে অনেক, আপনি এখন কনসাসনেসে পারতেছেন না, এখন আপনি সাবজেক্ট অবজেক্টিভ ঢুকতেছেন যায়, কনসাসনেসে আপনি ঢুকতেছেন না। কনসাসনেস সাবজেক্টিভ আর অবজেক্টিভ, আপনি তো আমার কথা আমি আগে কনসাসনেসের আরো ডেফিনিশন দিচ্ছি আপনাকে। যেমন আপনার হাতটা যদি আপনি কেটে ফেলেন, এক সেকেন্ড শেষ করি আপনার কথাটা। আমি বলেছি আসসালামু আলাইকুম ভাই। একই কথা কইতেছে ভাই আমি কিছু কথা বলি ভাই। ভাই রবিউল ভাই, ওই এমডি আলী সাহেব কথা বলিও না, একটু রেস্ট লই ভাই, টায়ার্ড হয়ে গেছি আপনার কথা কইতে। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই আমি একটু কিছু কথা বলি। শুরু করেন, আপনার স্ট্রম্যান শুরু করেন, গালাগালি শুরু করেন এমডি আলী সাহেব। এটা আপনার আদর্শ ভাই? আমি লাইভে অ্যাড হইছি কি আপনি কেন বলতেছেন আপনাকে গালাগালি দিব? এটা আপনার কাছে নৈতিক মনে হলো? আজীব তো। বলেন আপনি যা বলার বলেন। না থামেন। আপনি কেন আমাকে বললেন? এখন রবিউলকে আপনি কিভাবে বুঝলেন ভাই? এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি লাইভে অ্যাড হবো, আমার আপনার একটা ক্যারেক্টার আছে, আমি লাইভে অ্যাড হবো। আপনি আমাকে কেন বললেন? আপনি মানুষকে গালাগালি করছেন অনলাইনে, আপনি কেন বললেন ভাই? রবিউল ভাই একে একটু মিউট করেন না ভাই, কাইটেন না, ওকে রাখেন, ওকে একটু মিউট করেন ভাই। মিউট করলে আমি চলে যাব, ওকে একটু মিউট করেন। আমারে তুমি চলে যাও ভাই, তুমি চলে যাও। তুমি এতক্ষণ যে প্রমাণগুলো দিছো এগুলো বাস মানে কি? বাস যে খাইতেছিলেন এখন রবিউলকে উদ্ধার করার জন্য। আমি তো বুঝি এমডিএল এখন তুমি একটা মিথ্যাবাদী। এমডিএল এখন তুমি একটা মিথ্যাবাদী। I am not gonna give you chance, হা এমডিএল কথা বললেন। ভাই আমি একটু কথা বলি।